সো আমরা এখানে স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? তানভীর হাসান ভাই, আপনার কি সমস্যা হচ্ছে শেপে? আচ্ছা, শেপ আর পাতে আচ্ছা, শেপ আর পাতটাতে টোটাল তাহলে একটা প্রসেস। আমরা এই যে ধরেন যে এখানে যে লোগো গুলো হয়েছে, so এই লোগোটার উপরে ধরেন যে আমরা কিভাবে করেছি, একটা লোগো প্রসেস করে দেখাইলে তো আপনার আশা করি সমস্যাটা আর থাকবে না। একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে যে লোগো ইয়েটা ছিল, এগুলো টেক্সট নিয়ে করা ছিল। So, একটু ডিলিট করে দিচ্ছি। পুরো একেবারে প্রসেসটা দেখাচ্ছি, হ্যাঁ? তাহলে দেখা গেছে যে বিষয়টা আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। So, আমি এখানে যে লোগোটা ছিল, এই লোগোটাই নিয়ে যাচ্ছি এখানে দেখানোর সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, সো একটু খেয়াল করেন, এখানে একটা, এটা না, আমার লোগো তো ছিল অন্য আরেকটা, এটা আজকের ওই যে, আচ্ছা, so এটাকে একটু শিফট অল্টার ধরে আমরা যখন ছোট করব, মাঝখান থেকে একদম ছোট হচ্ছে, ঠিক আছে? সো এটাকে নিয়ে যাচ্ছি, শিফট অল্টার চেপে ধরে, স্যার এই যে দেখেন এখানে কিন্তু শিফট অল্টার দিয়ে হয় নাই, এজন্য এই যে এখন মাঝখান থেকে মিডল থেকে ছোট হচ্ছে। সো আমি একটু খেয়াল করেন, আপনার টোটাল একটা প্রসেস দেখলে আশা করি আর সমস্যাটা হবে না। একটু নতুন নতুন অবস্থায় শেপ আর ওই যে ইয়ে নিয়ে সমস্যা হয়। সো আমি এখানে অফ রাখতেছি, এই দুইটা লেয়ার অফ রাখতেছি। এই দুইটা অফ না রেখে মনে হয় এখানে থেকে দেখলেই ভালো হতো। আচ্ছা, এখান থেকে দেখি, এই দুইটা অফ। আচ্ছা, সো আমরা এখানে একটু খেয়াল করেন, এখানে কি ছিল, প্রথমে দেখা গেছে আমার এখানে একটা কম্পিউটার বক্সের মতো ছিল, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা নিব, আমি জাস্ট পুরোটাই প্রথম থেকে করে দেখাই, এইভাবে বিভিন্ন কাস্টম শেপ পাবেন, তারপর আমি প্রথম থেকে করে দেখাচ্ছি। সো আমরা রেক্টেঙ্গেল টুলটা নিলাম, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট শিফট চেপে ধরে ড্র করলাম, ঠিক আছে? বা শিফট চেপে ধরে ড্র করে নিলাম যতটুকু দরকার, ঠিক আছে? দেন আপনার এখান থেকে রাউন্ডেড কর্নার করে নিচ্ছি, রাউন্ডেড শেপ করে নিচ্ছি। আপনার যতটুকু প্রয়োজন, যদি ধরেন যে আমি একটু এটা ডিলিট করে দিচ্ছি, আপনার ধরেন যে, ঠিক আছে? সো আমি এখান থেকে এটাকে রাউন্ডেড করে নিচ্ছি জাস্ট একসাথে। আমার একসাথে কিভাবে হবে, এই যে এখানে আছে না, এই আইকনটাতে ক্লিক থাকলে কিন্তু আমার একসাথে হবে না, হলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হবে। একটু খেয়াল করে দেখেন। সো আমি এখান থেকে প্রয়োজন অনুযায়ী রাউন্ড করে নিলাম, রাউন্ড শেপ করে নিলাম, ফিল কালারটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? স্ট্রক কালারটা দিয়ে দিচ্ছি, এই যে এই কালারটাই দিয়ে দিলাম, স্ট্রক 3 এ আছে, আচ্ছা 3 এই থাকুক, ঠিক আছে? সো আমি জাস্ট আরেকটু কমাই দিই রাউন্ডটা। সো এখন এখানে একটা বক্স পেয়ে গেলাম, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন, এই বক্সটা পেয়ে গেছি। তো এই বক্সটার পরবর্তীতে কি ছিল, এখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে ছিল একটা, নিচে এইভাবে কম্পিউটার মনিটর রাখার যে একটা আইকন, এরকম একটা আইকন ছিল। তো এই আইকনটা কিভাবে তৈরি হয়েছে, সরি এই শেপটা কিভাবে তৈরি হয়েছে? তো প্রথমে আমি কি করলাম, একটা রাউন্ডেড শেপ নিলাম, মোটামুটি ভাবে রাউন্ডের শেপ নিলাম, ঠিক আছে? So আমি ফুল রাউন্ড করে দিলাম এটাকে, ফুল রাউন্ড করে দেন আমি এটাকে রাখলাম এখানে, ঠিক আছে? এখন দেখেন এই দুইটা কিন্তু সমানভাবে কি আছে, সমান আছে? সমান কিন্তু নাই। তো জাস্ট আমি এখানে মুভ টুল সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করলাম, এই দুইটা সিলেকশন হলো। এখন এখান দেখেন এখানে অ্যালাইনমেন্টটাও একটু খেয়াল করেন, এই যে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এখন কিন্তু এই দুইটা মাঝামাঝিতে আছে পুরোপুরি। এই যে একটা বিষয় শিখে ফেললেন, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কিভাবে করবেন, জাস্ট সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে যদি আমার উপর দিক থেকে অ্যালাইনমেন্ট দরকার হয়, দেখেন উপর থেকে হলো, মিডল দরকার মিডল থেকে হলো, সেন্টার নিচে দরকার নিচে থেকে হলো, সেন্টার দরকার সেন্টার থেকে হলো, সাইডে দরকার সাইড থেকে হলো, ঠিক আছে? অ্যালাইনমেন্ট আমি পেয়ে গেলাম। সো আমি এটাকে একটু নামায় নিচ্ছি। আচ্ছা, এটাকে নামায় নিয়ে আরেকটা ছিল এখানে, জাস্ট আমি আচ্ছা একটু বড় করে করতেছি, জাস্ট এখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, ঠিক আছে? সো শেপ নেওয়ার পর এই দুইটা কি সমানে আছে, কথা বলতে হবে আপনারা, এই দুইটা কি সমানে আছে, এই যে এখানে এটা আর নিচেটা নাই। সো আমরা কি করলাম দেখেন, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটা লেয়ার কিন্তু এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। নেওয়ার পর আমি জাস্ট এই যে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এখন কিন্তু দুইটা মাঝখানে আছে। এখন দুইটা কিসে আছে একটু বলেন তো? আচ্ছা, এটাকে একটু উঠাই দেয় আরেকটু, কিসে আছে বলতে পারবেন?
দুইটাই কিন্তু শেপে আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা রাস্টারাইজ করি নাই। এই আইকনটা দেখলে দুইটা শেপে আছে। তো আমরা এখানে লেয়ারে গেলাম, লেয়ার থেকে জাস্ট কম্বাইন শেপস, কম্বাইন শেপ থেকে ইউনিট, জাস্ট ইউনিট করে দিলাম। দেখেন ও আচ্ছা এখানে এই দুইটার স্টক থেকে ছিল না, এই দুইটা কি ছিল, খালি ছিল, স্টক থেকে ছিল। তো এটা আমরা করছি ফিল কালার দেওয়া ছিল, তো ফিল কালার থেকে হওয়ার কারণে এখানে ফিল হয়ে গেছে। স্টকের দরকার হলে স্টক কালার নিয়ে জাস্ট আপনার এই যে ধরেন যে এখান থেকে নিলাম, ড্র করলাম, জাস্ট ড্র করলাম, দেন আমি স্টক কালারটা এই যে গোল করে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্টক কালারটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে। এখন এখানে আবার দরকার হচ্ছে আমার আরেকটা ফিল কালারের দরকার, আরেকটা সরি শেপের দরকার, উপরে দিয়ে একটুখানি ছিল। সো আমি এটা কি করলাম, জাস্ট একটা ড্র করলাম। ঠিক আছে, সো আমি এই দুইটাকে, ও সরি এটাও তো আবার ফিল কালারে নিয়ে নিছি। সো জাস্ট এখানে আমি শেপটা, রেক্টেঙ্গুলার শেপটা ড্র করলাম, ফিল কালার অফ করলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে না থাকলে, শেপের উপর থাকলে নতুন না লেয়ার নিয়ে ওই শেপটার উপর কিন্তু নিয়ে দিবে, এটা কিন্তু মাথায় রাখবেন কাজ করার সময়। এখন আমি যেহেতু করতেছি এই জন্য আর ওইরকম খেয়াল দেখালাম না, সেটা পরে দেখাই দিচ্ছি। সো আমি এই দুইটাকে ফিল কালার দিলাম, দেন ওকে। এখন দেখেন এই দুইটা ফিল কালার হয়ে গেছে। সো আমি এটাকে একটু উপরে উঠাই দিই। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব। এই যে ধরেন সিলেক্ট করলাম, এই যে মাঝখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে না? এটা একটু বড় দরকার ছিল, আরেকটু শিফট অল্টার চেপে ধরে আরেকটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, তো প্রয়োজন অনুযায়ী যতটুকু করবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করলাম, আবার অ্যালাইনমেন্ট দিলাম সেন্টার দিয়ে, জাস্ট লেয়ার, লেয়ার থেকে আমি কম্বাইন শেপস, দেন ইউনিট, এই যে দেখেন। ঠিক আছে, তো এখানে ছিল বিষয়টা একটু লম্বালম্বি, একটু সময় নিয়ে করা, তো দেখা গেছে যে বিষয়টা আমি যেভাবে দরকার ছিল ওইভাবে করছি। এখন তো দেখানোর সুবিধার্থে সিস্টেম তো বুঝে গেছে। ঠিক আছে, এই যে দেখেন সিস্টেমটা বুঝে গেছে না? সো আমি এটাকে শিফট অর্ডার ধরে এটাকে একটু ছোট করে নিচ্ছি, বা প্রয়োজনে আপনার বড় দরকার হলে আপনার যদি এই যে বড় দরকার হয় বড়ও করতে পারেন। So আপনি যে কোনো একটা রাখলেন, এখানে কালারটা রাখলেও রাখলাম, এটা রাখলেও রাখলাম, যে কোনো একটা রাখলাম। দেখি এটা সরাই দিলে কি এটা ভালো লাগে? Sorry, এই যে দুইটা সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট আমার কিন্তু আইকনটা তৈরি হয়ে গেছে। এখন দেখছেন কম্পিউটার যে আইকনটা ছিল এটা তৈরি হয়ে গেছে না? এটা মনে হয় এখানে এটা দিলে ভালো লাগে। তখন করছিলাম, আগেরটাই থাকবে। আচ্ছা, সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এখন এটা কোথায় আছে দেখেন, আমি জাস্ট এভাবে ড্র করে সিলেক্ট করলাম, দুইটা দুই জায়গায় না? সো আমি প্রথমে দিলাম কি, নিচে সমান করলাম। এই যে দেখেন নিচে সমান দিলে কিন্তু নিচে হয়ে যাচ্ছে। সো আমার দরকার হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্ট ক্লিক করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দেখছেন? তো এখন আমি জাস্ট উপরে উঠাই নিলাম, যতটুকু দরকার নিলাম, প্রয়োজন আবার রিচেক করে নেবেন। আচ্ছা এটা একটু নিই, সো দুইটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে রাখলাম। এখন আসেন এখানে কি ছিল, আর এখানে একটা আইকন ছিল গিয়ারের। ঠিক আছে, আমার এখানে কম্পিউটারে আপনাদের সামনে করা যেগুলো ছিল ওইগুলাই করে দিছি। ঠিক আছে, অন্য কিছু না কিন্তু, জাস্ট এগুলা ছিল, এগুলা দিয়ে করে দিছি। মাথায় আসছে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকে করে দিছিলাম। সো আমি এখানে আসলাম, আইকনটা আছে, আইকনটার মাঝখানে আবার একটা, আচ্ছা গিয়ার শেপটা আছে, গিয়ার শেপটা নিয়ে নিই। সো আমি কাস্টম শেপে গেলাম, কাস্টম শেপ থেকে এই যে গিয়ার শেপে, গিয়ার শেপে গেলাম, একটা গিয়ার নিলাম, যে কোনো একটা গিয়ার, কোন গিয়ারটা নিছি, এই গিয়ারটা নিলাম। ঠিক আছে, শিফট চেপে ধরে জাস্ট ড্র করলাম। ঠিক আছে, এখন দেখেন আমার গিয়ার শেপটা হয়ে গেছে না? এই দুইটা আমি একটু গ্রুপ সিলেক্ট করা আছে, দেখেন এই দুইটা এখন গ্রুপে আছে, সিলেকশন জাস্ট মুভ টুল দিয়ে কিন্তু সিলেক্ট করা আছে। এখন আমি জাস্ট এখানে নিব, দুইটাই একসাথে যাবে। তো এটার শেপের মাঝখানে খেয়াল করে দেখেন আরেকটা গোল ইলিপস আছে। সো আমি এটার ভিতরে একটা ইলিপস দিয়ে দিই। ঠিক আছে, এই যে আমি একটা ইলিপস ড্র করি এখানে, ইলিপস টুলে গেলাম, সরি পলিগন সিলেক্ট হয়ে গেছে, ইলিপস, হ্যাঁ ইলিপস টুলে গেলাম, শিফট চেপে ধরে ড্র করলাম। ঠিক আছে, জাস্ট এখন ফিল কালারটাই থাকুক এখানে, আমার ফিল কালার দরকার মোটামুটি আপনি সাইজ যতটুকু দরকার নেবেন। এখন দেখেন আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে মিডল অ্যালাইন করলাম, তারপরে একদম এখান থেকে আবার মিডল অ্যালাইন করলাম। দেখেন আমার কোনো ঝামেলা করতে হয়েছে?
সিলেকশনের জন্য জাস্ট আমি ক্লিক করলাম দুইবার, দুইটা অ্যালাইন থেকে দিলাম, আমার সেন্টার হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি সেন্টার, কোনো ভুল নেই। এই যে দেখেন আবার দিচ্ছি সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটাও এখান থেকে শিখে গেলাম। জাস্ট এখন এই দুইটা, এখানে দুইটা ভিন্ন ভিন্ন শেপ না, আমরা যাব লেয়ারে, যাব লেয়ারে গিয়ে কম্বাইন শেপস দেন ইউনিট শেপস। এই যে দেখেন এই দুইটা মিলে এখন একটা লেয়ার হয়ে গেছে, শুধুমাত্র একটা লেয়ার। এখন কিন্তু এই যে দেখেন এটা যেখানে নিব আমি ওইটার সাথে গোলটাও যাবে, কিন্তু এর আগে দেখেন দুইটা লেয়ার ছিল। আমি একটু ব্যাকে যাচ্ছি, যে দেখেন দুইটা শেপ ছিল, ঠিক আছে। সো আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম, করে লেয়ার দেন কম্বাইন শেপস ইউনিট শেপস, ঠিক আছে। সো এখন ইউনিট শেপটা ধরেন যে আমার এখানে এইভাবে ছিল মিডল থেকে, ঠিক আছে। সো এখন মিডল থেকে এইভাবে যখন ছিল, মোটামুটি এইভাবে ছিল, ঠিক আছে। পুরোপুরি ভাবে করতে গেলে তো ধরেন অনেক সময় নিয়ে দেখতে হবে। সো আমি সরি, এই যে দেখেন আমি জাস্ট একটা গাইডলাইন নিলাম এদিক থেকে, আরেকটা গাইডলাইন নিলাম এদিক থেকে। কেন নিছি বলেন তো? এই দুইটা গাইডলাইন কেন নিছি কেউ বলতে পারবেন? শাহিন ভাই, হ্যাঁ কেন নিছি বলেন তো? হ্যাঁ, একদম যাতে আমার মাপটা সমানভাবে কাটাটা হয়। সো আমি এখন এখানে কাটবো। এই কোনটা কাটবো? কম্পিউটারের যে আইকনটা, এই আইকনটা কাটবো। একটু খেয়াল করে দেখেন কম্পিউটারের আইকনটা কোনটা? এইটা, প্রথমটা, সরি এইটা না। আচ্ছা এই দুইটাকে গ্রুপ করে নেই। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, একটা, দুইটা। সো এই দুইটা কিন্তু গ্রুপ নাই, আমি এই দুইটাকে সেম লেয়ারে নিয়ে যাচ্ছি। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লেয়ার থেকে কম্বাইন শেপস দেন ইউনিট, সরি সাবস্ট্রাক্টে চাপ পড়ে গেছে, লেয়ার কম্বাইন শেপস ইউনিট। এখন দেখেন এই দুইটা কিন্তু একটা হয়ে গেছে, এখন কিন্তু শেপটা একটা। সো আমি জাস্ট এখানে যে শেপটা ছিল, কোনটা ছিল, ইলিপসটা ছিল, এই যে ইলিপসটা। সো এই ইলিপসটা নিয়ে আমি কাটবো। কেন কাটবো? আমার এই জায়গাটুকুতে এটার দরকার নেই। সো এটা কেটে ফেলবো। এখন কাটার জন্য আমি কিভাবে কাটবো বলেন তো আনবির ভাই? আনবির হাসান ভাই আপনি বলেন। না, হয় নাই। আর কে আছে আমি জিজ্ঞেস করি, নাম ধরে জিজ্ঞেস করি। দাঁড়ান, এতদিন কাজ দেখাইছি কেন এখন ভুল হয়? আয়শা আপনি বলেন কিভাবে হবে? এফ এ সুমন ভাই আপনি বলতে পারবেন কিভাবে হবে? সঠিক স্যার মনে নেই। আয় হায়, মনে না থাকলে কিভাবে হবে? এসকে আর আইসিটি আপনি বলতে পারবেন যে কিভাবে হয়েছে? না স্যার। আচ্ছা শাহিন ভাই বলে দেন, শাহিন ভাই কিভাবে হবে? দেন কাটতে হবে, একদম এক্সাক্ট এটাই। যে দেখছেন ছোটখাটো বিষয়গুলো কিন্তু খেয়াল না করলে কিন্তু কাজ হবে না, এগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আয়শা কিন্তু বলেন নাই, আয়শাও বলে নাই। আচ্ছা যাক। তো আমরা এখান থেকে গেলাম, এখানে যাওয়ার পর আমি জাস্ট এই যে লেয়ারটা ছিল এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম কাটার জন্য রাস্টারাইজ করছি। এখন পেইন্ট টুল দিয়ে কাটবো। পেইন্ট টুলে যাব, পাথ সিলেকশন করব, পাথ সিলেকশন করে জুম করে করে আপনি করবেন যাতে একটু এদিক সেদিক না হয়, ঠিক আছে। এই যে জাস্ট আমি এখন দেখানোর জন্য প্রসেস, যেহেতু একটা লোগো প্রসেস দেখতে চাইছেন A to Z, এজন্য এটাই দেখাচ্ছি। সো যে কোনো লোগো আপনি করতে পারবেন এভাবে, কন্ট্রোল এন্টার সিলেকশন দেন আপনি ডিলিট, ঠিক আছে। ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ঠিক আছে। এই যে দেখেন আমার এই কম্পিউটারের আইকনটা কাটা গেছে। এখন আমার এখানে কি ছিল? এখানে ছিল এই যে এই বিষয়টা। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করবেন, যে আসলে ঠিক কিভাবে এটাকে বসানো যায়। সো আমি ধরেন যে আমি এখানে বসালাম। এই যে দেখেন এই বিষয়গুলো আপনি অনেক সুন্দরভাবে কিন্তু স্মুথলি করে নেবেন। এই যে ধরেন যে এই বিষয়টা আমি এখানে, এই যে দেখেন এখানে কিন্তু আমার এখানে খালি একটু আছে। সো আমি এখানে কিভাবে কি করব? আপনি কয়েকভাবে করতে পারেন, শেপ টুল দিয়ে শেপ দিয়ে মিলাই দিতে পারেন প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে। সো আমি মোটামুটি একটা অ্যাঙ্গেলে যাচ্ছি। সো ধরেন আমার মোটামুটি ভাবে হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি এন্টার দিলাম। এখন দেখেন এখানে একটু একটু করে খালি জায়গা আছে না? এখানে কি একটু একটু করে খালি জায়গা আছে?
সো এটা কিভাবে কি করবেন বলেন, দেখে একটা আইডিয়ার কথা বলেন কি করা যায়। কি করা যায়, খাদ্য জায়গাটা ভরাট করে দিতে হবে। কিভাবে করবেন ভরাট করবেন, এই যে কিভাবে স্যার? আচ্ছা বুঝতেছেন না, কোনো সমস্যা নাই, না বুঝলে ভালো, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট জুম করব, আমি জাস্ট প্রসেসটা দেখানোর জন্য এটা এটা চাইলে কিন্তু আমি মিলিয়ে নিতে পারতাম। সো আমি এখানে জুম করলাম, জুম করার পর আপনার একদম পিক্সেলের এখানে চলে গেছি, দেখেন শেপ নিলাম, সিলেক্ট করলাম পাথ থেকে শেপ, শেপ থেকে ধরেন যে আমি এখানে গাইডলাইন নিয়ে নিলাম, যেহেতু সোজাসুজি ভাবে নিতে হবে সো আমি গাইডলাইন নিয়ে নিলাম, ঠিক আছে। গাইডলাইন এ পাশে একটা, এ পাশে একটা, যে আমার এই অনুযায়ী শেপটা এখান থেকে মিলবে। পেন টুল নিলাম, শেপ সিলেক্ট করে আমি জাস্ট এই যে ধরেন যে এখান থেকে শেপ সিলেক্ট করলাম, সো দেন এখানে আসলাম, সরি একটু বেশি হয়ে গেছে, আচ্ছা যাক, এখন আপাতত দেখানোর জন্য তো, আচ্ছা জাস্ট সিলেক্ট করলাম, দেন এখানে আবার সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনি স্মুথলি এটা যাতে মিলে যায় ওইভাবে করবেন, ঠিক আছে। কেন একটু সমস্যা করতেছে দেখি, So, এই যে এই জায়গাটা কিন্তু ভালোভাবে মিশে না, ঠিক আছে। এটাকে আবার ক্লিয়ার, আপনি এখান থেকে পুরোপুরি, হ্যাঁ এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম প্রয়োজন অনুযায়ী, জাস্ট ডাইরেক্ট সিলেকশন, সরি ডাইরেক্ট সিলেকশন টুল কোথায় পাবো, এই যে এখানে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। দেন আমার এখানে শেপটা কোনটা ছিল, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আমি আবার আনি, দাঁড়ান, সেই শেপটা সিলেক্ট, আচ্ছা এই শেপটা আমি একটু ডিলিট করে আবার রিসাইজ করে দিচ্ছি, ডিলিট, না এখান থেকে জাস্ট আমি একটু দেখাচ্ছি, এই যে এটা সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি আসছে দেখা যায়, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা নাই, এখানে ওই যে শেপ থেকে বসাই দিতে হবে। সো শেপ থেকে বসাই দিয়ে আমরা শেপ নিলাম, শেপ টুল থেকে যেহেতু কাটার পর রাস্টারাইজ করছি সো এখানে কিন্তু শেপ নাই। সো আমরা এখান থেকে জাস্ট নিলাম, যতটুকু অংশ দরকার ততটুকু নিবেন, জাস্ট নিয়ে আমি ফিল করে দিলাম, ঠিক আছে। এখন আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে এই যে ধরেন যে আপনার যতটুকু দরকার, একটু বেশি হয়ে গেছে, একটু স্লো করতেছে পিসি কালকে থেকে, আমার ওই যে ভিডিও মনে হয় আপনাদের এখানে আমার সি ড্রাইভটা একটু সমস্যা করতেছে, জাস্ট আপনি একটু ফিল করে দিলেন, ঠিক আছে। তো এখন দেখেন, সো এখন গাইডলাইনটা একটু উঠাই দেখি, হ্যাঁ না ডাইরেক্ট আপনার অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজনে বাড়ায় নিবেন, প্রয়োজনে কমায় নিবেন, যেহেতু রাস্টারাইজ করছি এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা পাবেন না, ঠিক আছে শাহিন ভাই। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি শেপে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা পাচ্ছেন, এই যে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে আরেকটা বিষয় যেহেতু আসছে কথা আসছে, শেপে নিলাম, ঠিক আছে, শেপে নিলাম, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ডাবল ক্লিক করলাম, আমার অ্যাঙ্কর পয়েন্টটা আমি যে অনুযায়ী দরকার পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে রাস্টারাইজ করার পর কিন্তু ওই অ্যাঙ্কর পয়েন্টটা নাও দিবে অনেক সময়, ঠিক আছে। এই যে এখন পাচ্ছি না এখানে অ্যাঙ্কর পয়েন্ট, আপনি যে এটাই বলতেছেন যে প্রয়োজন অনুযায়ী অ্যাঙ্কর পয়েন্ট যেখানে দরকার ওইখানে করে দিলাম, এটাই তো। সো এখানে এভাবেও করতে পারেন, কিন্তু সবসময় আপনার এটা নাও আসতে পারে। সো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, পুরো লেয়ারটাই ডিলিট করলাম। সো আপনার এভাবে মিলাই নেবেন, জাস্ট একটু সময় নিবে, যেহেতু আপনি নিখুঁত ভাবে কাজটা করতে চাচ্ছেন সো এখানে একটু সময় দিবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে জাস্ট আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা পাচ্ছেন, কারণ এখানে শেপ ছিল, কিন্তু এখানে আমি হাজারও ক্লিক করি, একটু খেয়াল করেন শাহিন ভাই, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো চলে আসছে না এটার, কিন্তু এখানে কিন্তু এটার কিন্তু আমার যেটা রাস্টারাইজ, আমার তো অ্যাঙ্কর পয়েন্ট দরকার ছিল এখানে দুইটা, এই দুইটা দিলে থাকলে আমি টেনে দিতাম, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি না। আপনার আমার যে কথাটা বুঝে দিতে চাইছি এটা ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, সো এখানে আমরা কিন্তু অ্যাঙ্গল পয়েন্ট পাচ্ছি না, শেপ থেকে শেপ টুল নেবেন, জাস্ট সুন্দরভাবে করে নিলে হবে, কোনো সমস্যা নাই, মিলে যাবে। দেন এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার, ঠিক আছে, জাস্ট দিলেন, মোটামুটি ভাবে মিলে গেল। এখন এই যে একটুখানি দেখছেন, এখন জুম করার পরে কিন্তু আমি দেখতেছি আমার এখানে জাস্ট আরেকটু সমস্যা থেকে গেছে, জুম আউট করার পরে। সো এই জায়গাটা আমি ফিল আপ করে দিচ্ছি, জাস্ট আপনি ফিল আপ করে দিলেন। এখন এখানে অনেকগুলো শেপ হয়ে গেছে, এই যে এখন মোটামুটি মিলে গেছে না এটা? সো আপনারা এটা সময় নিয়ে করতে হবে, আসলে ডিজাইনিং বিষয়টাই হচ্ছে সময়, নিখুঁত ভাবে করতে হবে, যেটা আপনার চোখে লাগলো। ধরেন আমার এখানে এখানে কি সমান হওয়ার দরকার ছিল, আমার এখানে চোখে লাগতেছে এই যে এই অংশটুকু সমান থেকে করার দরকার ছিল, ঠিক আছে। সো আমি সময় নিয়ে করলে এই জিনিসটা একদম এখান থেকে সমান করে করে মিলাই দেখাই দিতাম যে কিভাবে হচ্ছে, বা হওয়ার পর আমি এটাকে টেনে আরেকটু বড় করে দিলে এটা মিলে যেত। সো এখন একটু অড দেখা যাচ্ছে, তো মোটামুটি ভাবে এটা ধরলাম যে হয়ে গেছে, যেহেতু আমরা প্রসেসটা দেখতেছি। সো এখন কন্ট্রোল শিফট ই দিয়ে দিলাম, আমি এটাকে পুরোটাকে একটা লেয়ারে নিয়ে নিছি, দেখেন, ঠিক আছে, যেহেতু আমি চাচ্ছি না এটাকে আর যাতে এখানে অনেকগুলো ছোট ছোট শেপ হয়ে গেছে, সো আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। সো এখন আর কি আছে, সরি কি হয়েছে শাহিন ভাই? না, এখানে আপনি মার্চ করে ফেললে কিন্তু এটা হচ্ছে না, আপনি কিন্তু কাজটা এখানে করে ফেলতেছেন জাস্ট কমপ্লিটের মতোই, ঠিক আছে। সো আপনি এখানে টোটাল কাজ করার পরে মার্চ করবেন, ধরেন যে আমার এখানে কিন্তু আর কোনো কিছু করার মতো আমি দেখছি না, তো আমি দেখলাম যে এটা আর এখানে অনেকগুলো ছোট ছোট শেপ আছে, সমস্যা, তো শেপ গুলাকে প্রয়োজনে আপনি গ্রুপ করে নেবেন, আপনি কাজ কমপ্লিট করার আগে, মার্চ করার আগে ছোট ছোট যে শেপ গুলো হবে এগুলাকে গ্রুপ করে নেবেন, বা শেপ গুলা সিলেক্ট করে আপনি কি করবেন, শেপ গুলা সিলেক্ট করে জাস্ট আপনার এই যে লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনি কম্বাইন শেপ থেকে ইউনিট করে দিবেন, একসাথে হয়ে গেল, ঠিক আছে। ওইটাও সেম মার্জের মতো, শেপটা তো নিয়ে নিচ্ছে একটা শেপে, ঠিক আছে। সো এইভাবেও করতে পারেন মার্জ। সরি, সো হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ভালো কথা বলছেন, আপনার এখানে যে বিষয়গুলো আমরা তো এখানে মার্জ কমপ্লিট করতেছি রাখার জন্য, তো আপনি এখানে কি করবেন, এই যে একটু খেয়াল করেন, কন্ট্রোল জেড, আমি এখানে কন্ট্রোলটা জেড, এই যে এখানে লেয়ার গুলো আমার ছিল, ঠিক আছে, শেপ গুলা ছিল, সো আমি এখানে এগুলা অফ রেখে দিলাম, এগুলো প্রয়োজনে আপনার রাখবেন, ঠিক আছে। সো অফ রাখা অবস্থায় আমি কি করলাম, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অফ করে কন্ট্রোল শিফট অল্টা ই, কোনটা কপি করছি দেখেন তো, সবগুলোর কপি কিন্তু আমার থেকে গেছে না? শাইন ভাই আমার কথা কি দেখা গেছে এখানে? এই যে দেখেন, এখন কিন্তু আমার এখানে সবগুলো আমি অফ করে দিয়েছি, দেখেন, এই যে দেখেন আমি সবগুলো অফ করে দিলাম, জাস্ট দেখেন আমার এটা কিন্তু একটা লেয়ারে নিয়ে নিয়েছি, কিন্তু বাকি লেয়ার গুলো কিন্তু কপি কপি হয়ে আছে, ঠিক আছে। এই যে সবগুলা লেয়ার থেকে এটা কপি হয়েছে, এখন দেখেন আমি এটা অফ করে রেখে এই যে যেগুলা যেগুলা ছিল দিচ্ছি, দেন দেখেন আপনি পুরোটা চলে আসবে। সো এখন কি আপনার এখানে মার্চে যে আপনার ফাইলটা এডিটের পর যেটা রাখা দরকার এটা পেয়ে যাচ্ছেন না, আপনার এখানে লেয়ার গুলা কি চলে গেছে? ঠিক আছে, আপনি এখানে কিন্তু লেয়ার গুলা পাচ্ছেন, পরবর্তী এডিটের জন্য আপনি পুরো ফাইল কিন্তু মার্চ করতেছেন না, আমি ওইখানে তো জাস্ট দেখানোর জন্য লোগো প্রসেসে দেখিয়েছি। আচ্ছা, এগুলাকে একটা গ্রুপে করে দেই, এখান থেকে এই পর্যন্ত এগুলা জি গ্রুপ করে দিলাম, ঠিক আছে। সো আমরা কাজ করতেছি এটা নিয়ে, এটা off। এটা কি ছিল, ও এই দুইটা মনে হয় যে আগের লোগোটা ছিল। সো এই দুইটা গেল, দেন আমার এখন এখানে কি ছিল, আমি কাস্টমাইজ শেপ থেকে, হ্যাঁ ব্রাশ করেও করতে পারেন, কিন্তু আপনার ওইখানে তো অতটা নিখুঁত ভাবে হচ্ছে না, ঠিক আছে। সো আপনি এখানে জাস্ট সিলেকশন করে আমরা দেন তারপর করে দিয়েছি। সো আপনার এখানে মার্চ করা কপিটা নিলেন, কপিটার উপরে কাজ করতেছি। তো এখন আর মাঝখানে কি ছিল, মাঝখানে ছিল আমার একটা কাস্টমাইজ শেপ থেকে আমার এখানে একটা মার্ক আইকন ছিল, ঠিক আছে। কাস্টম শেপ থেকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে দিচ্ছি,
অন করে দেওয়ার পর যে ইয়েটা ছিল কাস্টম শেপটা, এই যে কাস্টম শেপটা ছিল এটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে নেবেন, না হলে এটা ওই যে আপনি যে ইয়েটা করতেছেন ওই লেয়ারে কিন্তু হয়ে যাবে আবার, অনেক সময় হয় এটা। সো জাস্ট ড্র করলাম, ঠিক আছে। সো এখন আমার এটা প্রয়োজন অনুযায়ী শিফট অল্টার ধরে আমি প্রয়োজন অনুযায়ী যতটুকু ছোট ততটুকু করলাম। আর মার্জের যে বিষয়টা, আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু আমি মাঝখান থেকে মার্জ করে নিয়েছি, কিন্তু মার্জ কিন্তু আপনি এভাবে করবেন না, আপনার লেয়ার গুলো থেকে যাবে আর লেয়ার গুলো তো আপনি প্রয়োজন অনুযায়ী রিনেম করতেছেন, পরবর্তীতে মার্জ করবেন কাজ কমপ্লিট হওয়ার পর ওই লেয়ারটাকে মার্জ করে দিয়েছেন, ঠিক আছে। সো এই যে এই বিষয়টাকে আপনি নিলেন, নিয়ে যতটুকু ছোট বড় দরকার আপনার প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে নিলেন, ঠিক আছে। সো আমি ধরেন যে এটাকে এখানে রাখলাম। আর কি ছিল, সো এখানে ছিল লার্ন এন্ড আর্ন এর একটা ইয়ে ছিল, আচ্ছা লার্ন এন্ড আর্ন এখানে। সো আমরা এখানে যে ফন্টটা ছিল এই ফন্টটা দিয়ে লিখতেছি, টেক্সট টুল নিলাম, আমি লিখলাম লার্ন, আর এটাই তো ছিল। সো আমি এটাকে নিলাম, আপনার প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে নেবেন, রিসাইজ করার পর আচ্ছা টেক্সটটা সেম শেপে নাই, আচ্ছা এটা কি হইছে, এই যে টেক্সটটা নিলাম, টেক্সট টুল নিলাম, আবার সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, শিট সমস্যা করতেছে। টেক্সট টুলটা এখানে ওই যে বক্স করে নিলে দেন আপনার এখানে সিলেক্ট করতে দেখবেন, এই যে এখন দেখেন পুরোটা সিলেক্ট হচ্ছে, জাস্ট সিলেক্ট করলাম, এই ফন্টটা ছিল দিলাম, ঠিক আছে। তো আমি এই যে পুরাটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এটাকে এক পাশ থেকে, সরি এই যে এখানে আরেকটা বিষয় দেখেন, আমাদের যে শেপটা ছিল শেপটার সাথে এটা কিন্তু কি ছিল, এই যে এই শেপটা আর এটা কিন্তু আমার মার্চ করে নেওয়ার দরকার ছিল। দেখা গেছে কি এখন আমি এই শেপটা নিতেছি, এটার সাথে কি আমার মার্কটা যাচ্ছে, মার্কটা কিন্তু যাচ্ছে না। সো আমি এটাকে কি করলাম, এই যে এই লেয়ারটা হচ্ছে আমার মার্জের লেয়ারটা, আর এটা হচ্ছে কোনটা, এই যে এইটা প্লাস শিফট চেপে ধরে এইটা, এই দুইটাকে আমি বাকি সবগুলো একটু অফ রাখতেছি, মার্জে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে চলে আসছে, আর হচ্ছে আমার টেক্সটটা ছিল এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন দেখেন জাস্ট আমি সিলেক্ট করলাম এই দুইটা, সিলেক্ট করে আমি এক পাশ থেকে অ্যালাইন করব, ঠিক আছে। এটাকে আরো উপরে উঠিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনার যতটুকু লাগবে রিসাইজ করে নেবেন, ঠিক আছে। বা আপনার যদি এটা দরকার হয় শিফট অল্টার চেপে ধরে আপনি প্রয়োজন অনুযায়ী ছোট করে নেবেন, যদি বড় দেখা যাচ্ছে এটা, বিষয়টা মনে হচ্ছে যে বড় হচ্ছে। সো আপনার যতটুকু দরকার আপনি রিসাইজ করে নিলেন, এভাবে ছিল। সো আর কি ছিল এখানে, জাস্ট একটা আন্ডারলাইন বক্স ছিল এখানে, আন্ডারলাইন করা একটা বক্স ছিল, ওই গেল এটা, এই যে জাস্ট এখানে একটা বক্স ছিল আমার ইলিপস থেকে, সরি রেক্টেঙ্গুলার টুল থেকে জাস্ট একটা বক্স নিলাম যতটুকু দরকার, প্রয়োজন অনুযায়ী নিয়েছি। দেন আমি এখানে ফিল কালারটা অফ করে দিয়েছি, স্ট্রক কালারটা অন করে, বা এখান থেকে আমি কালার দিয়ে দিব পরবর্তীতে, এই যে এখানে ডাবল ক্লিক করলাম করে এখান থেকে কালার দিলাম, সেম কালারটাই হয়ে গেছে, ঠিক আছে। আই ড্রপার দিই। এখন এই তিনটাকেই ধরেন যে এখানে আমি, ও আরেকটা ভালো কথা, শেপের টেক্সটকে অনেক সময় ফরম্যাট করার দরকার। সো টেক্সট শেপ, শেপের যে টেক্সটটা এই টেক্সটটা আপনি কিভাবে ফরম্যাট করবেন একটু দেখাই। এই সবগুলো এখন এক পাশ থেকে সমানভাবে অ্যালাইন আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে উপরে ছোট নিচে বড় ছোট করবেন। এটার সাইজ আমার 1 ছিল এখানে মনে হয়, এখানে একটু বেশি 3 তে ছিল, 3 তে দিয়ে দিছি, ঠিক আছে। সো শেপের অ্যালাইনটা, এখন টেক্সটের
এখন ধরেন যে আমি এখানে লিখলাম টেক্সট টুল নিয়ে ক্যাপিটাল লেটারে লিখি, ঠিক আছে। সো এইটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এখন এটাকে জাস্ট সিলেক্ট করলাম শিফট অল্টার ধরে, আর শিফট বড় করতেছি, ঠিক আছে। এখন ধরেন যে এখানে আপনার অনেক কিছু, অনেক সময় আপনার শেপে টেক্সটকে রিশেপ করার দরকার হতে পারে, সো এটাকে কিভাবে কাটবেন? সেম সিস্টেম, জাস্ট অনেক সময় দরকার হয় না, আপনারা এখানে যে লেখাটা আছে প্রয়োজন অনুযায়ী আপনি একটু এদিক সেদিক করে নেবেন, রাস্টারাইজ টাইপ, ঠিক আছে। এই যে আপনি এখান থেকে রাস্টারাইজ করে নেবেন, রাস্টারাইজ করে নেওয়ার পর রাস্টারাইজ দেয়া গেছে। আচ্ছা, সো এখন একটু দেখি পাথ থেকে, শেপ থেকে পাথে ধরেন যে আমি এখানে চাচ্ছি এই যে ধরেন যে এখান থেকে জাস্ট এটা আপনি জুম করে সময় নিয়ে বড় করে করবেন, ঠিক আছে। জাস্ট এটা দেখানোর জন্য করতেছি আর কি। জাস্ট দেখেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেটে নিছেন। আপনার কিন্তু এই শেপটা, আপনার টেক্সটকে কিন্তু সেম ভাবে আপনি এখান থেকে রিশেপ করে নিতে পারতেছেন। দেখা গেছে আপনার এখানে দরকার নাই, হয়তো এখানে একটু গোল করে কাটা দরকার, বা এই যে ধরেন যে এখানে আপনি চাচ্ছেন এর মধ্যে এই যে এই অংশটুকু রাখবেন না এই সমান অংশ থেকে, সো আপনি এখান থেকে জাস্ট পেন টুল নিলেন, পেন টুল নিয়ে আপনি গাইডলাইন নিয়ে এখানে গাইডলাইন নেবেন, দেন গাইডলাইন নিয়ে আপনার যতটুকু দরকার, ধরেন যে আমি এই সাইজে করতে চাচ্ছি, so, এই যে গাইডলাইনটা একটু এই গাইডলাইনটা এই সমানে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি এখানে দিলাম, দেন এখানে কন্ট্রোল এন্টার নিয়ে নিছে, ঠিক আছে। জাস্ট সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি, বা প্রয়োজন অনুযায়ী আপনার যেখানে দরকার আপনি শেপ দিয়ে পাথ থেকে শেপ সিলেক্ট করলেন, শেপ সিলেক্ট করে আপনি যতটুকু দরকার নিলেন, নিয়ে জাস্ট আবার আপনি দুইটাকে শেপকে, এটা তখন শেপে থাকবে না, দুইটাকে রাস্টারাইজ করে নেবেন আপনি একসাথে, রাস্টারাইজ করে একসাথে করে নেবেন, মার্চ করে নেবেন, যেহেতু এটা আপনার কাজ শেষ, ঠিক আছে। প্রয়োজনে আপনার কাজ শেষ, আপনি এটাকে একসাথে করে নিলেন। সো এটা কথার ভিতর চলে আসছে, দেখাইছি, হয়তো প্রয়োজন হতে পারে অনেক সময়। সো এখানে ছিলাম, মোটামুটি ভাবে আপনি রিশেপ করলেন। আর আমার এখানে একটা পেইন্ট টুলের ইয়ে ছিল, পেইন্ট টুলের ইয়েটা ছিল, আমি জাস্ট একটা পেইন্ট টুল নিয়ে আসছি, প্রয়োজন মতো যতটুকু দরকার ছিল জাস্ট এভাবে আমি কেটে ফেলছি। এই যে আমার এল এর এই অংশটুকু কেটে ফেলছি আমার প্রয়োজন অনুযায়ী। পেইন্ট টুলটা তো এখন ইয়েতে নাই, রাখছি। দেন এখানে এটাকে মডিফাই করছি, জাস্ট এই যে একটু খেয়াল করেন, এই যে এখানে জাস্ট ডাউনলোডে মানে সামনের দিকে ফরওয়ার্ডিং একটা আইকন ছিল, ফরওয়ার্ড কাস্টমাইজ শেপের মধ্যে আপনি পাচ্ছেন, এখানে কাস্টম শেপ টুল থেকে আপনি ফরওয়ার্ডিং আইকনটা দিয়ে জাস্ট এই যে এখানে বেশ কিছু ফরওয়ার্ডিং আইকন পাচ্ছেন আপনি, এগুলো দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। সো আর কিছুই না। সো শেপ কনসেপ্টটা আপনাকে, টোটাল বিষয়টা হচ্ছে কিভাবে আপনি কনসেপ্টটা রেডি করছেন এটার উপর ডিপেন্ড করবে। ধরেন যে আপনি একটা শেপ যখন, একটা ডিজাইন যখন মাথায় নিবেন, তখন তো অবশ্যই আপনার শেপটা কিভাবে হবে বা আপনি কি ঠিক কিভাবে নিতে যাচ্ছেন এই বিষয়টা আপনার মোটামুটি ভাবে একটা আইডিয়া চলে আসবে না। সো এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমার দরকার হচ্ছে এই অংশটুকু। সো এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট মুভ টুল সিলেক্ট করে জাস্ট একসাথে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, এই যে এখন আমার যাবে, গ্রুপে যাবে একসাথে, ঠিক আছে। সো এখন আপনার দরকার হচ্ছে এটাতে একটা শ্যাডো দেওয়া, আচ্ছা। সো এখন এই যে এটা হচ্ছে, ধরেন যে আমি দিলাম কমপ্লিট, কমপ্লিট, ঠিক আছে।
সো এই যে এই বিষয়টাকে আপনার দরকার হচ্ছে একটা শ্যাডো দেওয়ার দরকার হচ্ছে, ইনার শ্যাডো বা আপনার যেভাবে দরকার আর কি। সো আপনি কি করলেন, ও সরি, এখানে তো আমরা গ্রুপ করছি, এখানে গ্রুপ না, এটাকে একটু আনগ্রুপে রেখে মার্জ করে নিচ্ছি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। যেহেতু আপনার কালার অনেক সময় হয়তো কি পুরো লোগোটার কালার চেঞ্জ হবে, যদি টেক্সটটাকে আলাদা দিতে চান সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু ধরেন পুরোটা একসাথে রাখতে যাচ্ছেন যে টেক্সটের কালার লোগোর কালার সেম থাকবে, সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমাদের এগুলা ছিল, এটা হচ্ছে আমার বক্সটা, এটা হচ্ছে লেখাটা, আর এটা হচ্ছে রেক্টেঙ্গল এর নিচে মার্ক, ঠিক আছে। সো বাকিগুলো অফ রাখলাম, আমি কন্ট্রোল শিফট অল্টা ই, কমপ্লিটের পর আপনি কিন্তু পুরা কমপ্লিটের পর এটা করবেন। এখন আমি কন্ট্রোল শিফট ই দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে নিয়ে নিচ্ছে, এখন কিন্তু আমি কোনো কপি রাখিনি, অল্টা চেপে ধরলে কপি রাখবে, আর অল্টা না চাপলে কিন্তু কপি রাখতেছে না। সো এখানে রাখলাম, এটা রেখে এখন এটার আমার একটা শ্যাডো দেওয়ার দরকার আছে ধরেন দেখানোর জন্য। সো আমি এখানে শ্যাডোর জন্য ডাবল ক্লিক করলাম, লোগোতে গেলাম, লোগোতে যাওয়ার পর আমার এখানে এই যে কালার ওভারলে, কালার ওভারলে থেকে আমি কালার চেঞ্জ করতে পারতেছি, দেখছেন পুরোটা কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে। সো আপনার যেই কালার দরকার, নির্দিষ্ট কোনো কালার থাকলে কালারটা দিয়ে দিবেন, যেই কালারে দেন না কেন, আপনার এখানে প্রিভিউটা অন রাখবেন, ঠিক আছে, প্রিভিউ অন রাখলে দেখাবে, এই যে কালার দরকার কালারটা দিয়ে দিলেন, ঠিক আছে। দেন আপনার দরকার হচ্ছে কালার দরকার নাই, কালার ওভারলে দরকার নাই আপনার, এখন শ্যাডো দরকার, ড্রপ শ্যাডো, এই যে দেখেন ড্রপ শ্যাডোটা আমি দিচ্ছি এখানে, একটু ছোট করে এই পাশে রাখি, দেন করতেছি, ঠিক আছে। শিফট অল্টার চেপে ধরে একসাথে রাখলাম, এই যে ডাবল ক্লিক করলাম করে ড্রপ শ্যাডো, এখন ড্রপ শ্যাডো আপনি কতটুকু কি দিবেন, কতটুকু ডিসটেন্সে দিতে যাচ্ছেন, সাইজটা আসলে ঠিক কত, সো সাইজটা আমি কমিয়ে দিলাম, ডিসটেন্সটাও কমিয়ে দিচ্ছি, ঠিক কিভাবে হবে, হালকা একটু ডিসটেন্সে রাখলাম, ঠিক আছে। ডিসটেন্সটা এখানে সাইজটা আমি দিলাম মোটামুটি 5 রাখলাম, ঠিক আছে। স্প্রেড আপনার এটা কতটুকু ছড়াবে, এই যে দেখছেন, আপনি প্রয়োজন অনুযায়ী দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নাই, তো আপনি এখানে দিলেন, ঠিক আছে। তারপর ধরেন যে ডিসটেন্সটা কতটুকু হবে, লোগোর ডিসটেন্স, এই দেখছেন আপনার যে বিষয়টা, লোগো যে ছায়াটা কত দূর যাবে, তো আমি এটাকে খুব কাছে রাখতেছি, মোটামুটি ভাবে পাঁচে রাখি, ঠিক আছে। তো আপনার ধরেন যে এটা দিলেন, ওকে, দেন আপনার এটা জাস্ট আপনার কাছে আপনি কিভাবে করতেছেন, এখানে কালার নিয়ে এই যে ব্লেন্ডিং নিয়ে এখানে আরো অনেকগুলো প্রফেশনালি কিছু বিষয় থাকে, যে ধরেন যে একদম পুরোপুরি পারফেক্টলি করা কিছু শেপের, ধরেন যে নির্দিষ্ট কিছু কালার দেওয়া, এই বিষয়গুলো পরবর্তী দেখবো। তো এখানে গ্রেডিয়েন্ট দরকার, গ্রেডিয়েন্ট দরকার, আচ্ছা গ্রেডিয়েন্টের আগে আরেকটা বিষয়, ইনার গ্লো, আপনার ধরেন যে ইনার গ্লো দরকার, সো ইনার গ্লো আপনি কতটুকু দিবেন, এই যে অপাসিটি কতটুকু রাখতে চাচ্ছেন, এখানে অপাসিটিটা পাচ্ছেন, সাইজটা কতটুকু হবে গ্লো এর দেখেন, আপনি এখান থেকে সাইজটা পাচ্ছেন, এই যে দেখেন 3D একটা বিষয় চলে আসবে, দেন আপনার আপনি জাস্ট এগুলো নিয়ে একটু দেখবেন, বাড়াই কমাই নিয়ে দেখবেন যে আসলে ঠিক কেমন হচ্ছে, এই যে নয়েজটা বাড়ালে দেখেন কেমন হয়ে যাচ্ছে, এই যে এখানে নয়েজটা আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা স্ক্রিনে, এটা বুঝতেছি না। সো নয়েজটা এখানে প্রয়োজন অনুযায়ী বাড়ালেন কমালেন। এবার আসি গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে আপনার ধরেন যে যে গ্রেডিয়েন্টটা আছে, এই যে গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, আমাকে স্ক্রিন কি ঠিকমতো দেখা যাচ্ছে, তো এখানে গ্রেডিয়েন্টে আপনি কালারটা কিভাবে পাবেন খেয়াল করেন, আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে অনেক রকমের গ্রেডিয়েন্ট আছে ডিফল্ট মোডে, ঠিক আছে। সো আপনার দরকার হচ্ছে ধরেন যে এটা ছিল, হ্যাঁ, এখন আপনার এটা থেকে কালার দরকার, জাস্ট এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে গ্রেডিয়েন্ট এডিটরটা চলে আসছে। এখন আসেন আপনার কালার দরকার, গ্রেডিয়েন্টের এই যে এটা হচ্ছে নিচের অংশটা কালো, উপরের দিকে গিয়ে সাদা হয়েছে, একটু দেখছেন, এখানে দেখা যাচ্ছে উপরের অংশটা একটু সাদা আর এটা নিচেটা একটু গাঢ় কালো না,
সো আপনার ধরেন এখানে দরকার, এখন আপনি এখানে ডাবল ক্লিক করেন এই পয়েন্টারের উপর, একটু কালার স্টপের উপর ডাবল ক্লিক করেন, দেখেন আপনার নির্দিষ্ট কালার নেওয়ার জন্য কালার পিকারটা ওপেন হয়ে গেছে। এখন আপনার কালার দরকার, ধরেন যে আপনার নির্দিষ্ট কিছু কালার কোড আছে, ঠিক আছে? সো আমাদের এখানে ধরেন যে আমরা দিলাম এই কালারটা, ঠিক আছে? নির্দিষ্ট কিছু কালার কোড দিয়ে করার দরকার এটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট বিষয়টা দেখানোর জন্য তো, সো এখানে আপনি এটা দিলেন। এবার আসেন এই ডিসটেন্স থেকে এটা কি হচ্ছে, সাদা হচ্ছে, আপনি প্রয়োজনে টেনে কমিয়ে দিতে পারেন। এই যে দেখছেন আপনার গ্রেডিয়েন্টটা, এখন আপনার এখানে কালার দরকার অন্য আরেকটা, ধরেন যে এই কালারটা আপনি আগে পিক করলেন, দেন এটার কাছাকাছি কালার আপনি আরেকটা দিতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে এখানে ছিল গ্রেডিয়েন্ট, যখন ইউজ করা হয় দেখবেন যে গ্রেডিয়েন্টটা ফুটাইতে হবে। So, ধরেন যে আচ্ছা আমি দেখানোর জন্য এই যে দেখেন একটা সবুজ আর এই যে কালারটা চলে আসছে না? এখন ধরেন আপনার আরেকটা পয়েন্টার দরকার, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, আরেকটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আপনি তিনটা কালারের মিশ্রণে আপনি গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছেন। এখানে গ্রেডিয়েন্টটা দেখাচ্ছি এই জন্য যে গ্রেডিয়েন্টটা কিভাবে আসবে এটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এখানে জাস্ট ক্লিক করলেন, আবার এটার উপর ডাবল ক্লিক করেন, এই পয়েন্টারের উপর আপনার কালার পিকারটা ওপেন হচ্ছে। ধরেন যে আপনার এখানে লাল দরকার, উপরের অংশটা হালকা এই কালারটা দরকার, বা আপনার দরকার হচ্ছে হালকা একটু মানে জাস্ট কমলা দরকার, হলুদ দরকার, ঠিক আছে? তো আপনার যেই কালারের উপর দরকার এভাবে আপনি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করুন, তিন চারটা কালার। আপনার পয়েন্টার যদি আরো বেশি লাগে আপনি পয়েন্টারটা দিতে পারতেছেন। গ্রেডিয়েন্ট টাইপ এখানে নয়েজ দিলে দেখেন কেমন হয়ে যাচ্ছে। সো নয়েজের এখানে দরকার না, আপনি এখানে সলিড থেকে দিবেন, আর স্মুথনেসটা এখানে পুরোপুরি থাকলো, ঠিক আছে? আর গ্রেডিয়েন্ট দেন, সরি, পাঁচটা করতে চাইতেছেন? আচ্ছা, কথা বুঝতেছি না একটু, আমি এখানে আসি। হ্যাঁ বলেন তানভীর ভাই। হ্যাঁ, জাস্ট আপনি এখান থেকে যান, এই যে জাস্ট এখানে একটা ক্লিক করেন, এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট দরকার, এখানে একটা পয়েন্ট দরকার, ক্লিক করলাম, এই পয়েন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট একটা একটা করে ক্লিক করবেন আপনি, ঠিক আছে? ঠিক আছে, দেন আপনি ক্লিক করলেন, এই পয়েন্টারটা আপনার দরকার অন্য কালার, আপনি এখানে সিলেক্ট করেন, আপনার যেইটা দরকার ওই কালারটা আপনি দেন, কোনো সমস্যা নাই, আপনি যতগুলা দরকার। এই যে দেখছেন এখানে কি হচ্ছে, এখানে ধরেন যে আমি দিলাম এই কালারটা। So, আপনার কিভাবে সাজাইতে চান গ্রেডিয়েন্ট দিয়ে আপনি কালারটা এখানে দিচ্ছেন ধরেন, ঠিক আছে? দেওয়ার পর আপনার দরকার নাই, এই পয়েন্টটার দরকার নাই, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেন, চলে যাবে, ঠিক আছে? সিলেক্ট দেন, এই যে দেখেন এই কালারটা নিল, এটা ডিলিট, ঠিক আছে? এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, ডিলিট, চলে যাচ্ছে পয়েন্টার ডিলিটটা, ঠিক আছে? নেওয়ার এখন এই যে কালারটা কতটুকু রেঞ্জ থেকে নিচ্ছে দেখেন, এখানে কিন্তু কালারটাও রেঞ্জটা পেয়ে যাচ্ছেন আপনি কতটুকু অপাসিটি নিয়ে, তো এগুলোর দরকার নাই। সো এখান থেকে আপনি পেলেন, তারপর আর ও আচ্ছা কালারটা দেই, জাস্ট আমি দুইটা কালার ইউজ করলাম। সরি, কি বলছিলেন? আচ্ছা, এখানে আপনার অ্যাঙ্গেলটা বিষয়টা হচ্ছে বিষয় যে কতটুকু অ্যাঙ্গেলে দিবেন, এখানে একটু খেয়াল করেন গ্রেডিয়েন্ট এখানে বিভিন্ন ধরনের, আপনি এই যে দেখেন এখানে অ্যাঙ্গেলটা পাচ্ছেন, ঠিক আছে? কোন দিক থেকে হবে জাস্ট আপনি অ্যাঙ্গেলটা সিলেক্ট, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে আপনি যে স্টাইলগুলা মানে কিভাবে দেওয়া হয়েছে, এই যে গ্রেডিয়েন্টের স্টাইলটার কথা নিয়ে বলছিলেন? এই যে জাস্ট আপনার এখানে দেখেন ডিফল্ট মোডে এখানে, আচ্ছা আপনার আমার মনে হয় যে ইয়ে দেখেছিলেন, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এক সেকেন্ড আমি এখানে দেখাচ্ছি। ধরেন যে আপনার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলেন, এই যে এভাবে করে টেনে দেয়, ঠিক আছে? এভাবের কথাই তো বলতেছেন, বা দেখা গেছে আপনার এভাবে থেকে টেনে এভাবে করে দিচ্ছে,
এই যে কালারটা এদিক থেকে আসতেছে বা যতটুকু। সো এখানে যে বিষয়টা, এটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা আগে সিলেক্ট করে আগে রিসেট করে নিতে হয় যে কতটুকু কি করবে, ঠিক আছে। এই যে এখানে আপনার ধরেন যে ওই গেল গ্রেডিয়েন্ট ওভারলে, দেন ওভারলে থেকে এখানে আপনার এই যে স্টাইল থেকে আপনি বিভিন্ন ধরনের কিভাবে ঘুরে হবে না সোজাসুজি হবে, লাইনের হবে না অ্যাঙ্গেলে হবে, এই যে অ্যাঙ্গেলে হলে অ্যাঙ্গেলে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে দেখেন, ঠিক আছে। অ্যাঙ্গেলটা দেওয়া দেওয়া যাচ্ছে না এখান থেকে, এই যে দেখছেন, এই যে, ঠিক আছে। আচ্ছা এই যে এখান থেকে জাস্ট আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলের দরকার, আপনি এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছেন, এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিচ্ছেন। সো এখানে আপনার লাইনারে রাখলাম আমরা অ্যাঙ্গেলটা, ধরেন কোন দিক থেকে হচ্ছে আমরা এই দিক থেকে ঘুরে দিলাম, ঘুরে পেঁচে এগুলো দেখবেন কোন দিকে ঘুরালে কি হয় একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আপনি গ্রেডিয়েন্ট ওভারলেটা পেয়ে গেলেন। এখন দরকার হচ্ছে আপনার ধরেন এটা কিন্তু আরেকটা কথা, এখানে আবার যাচ্ছি আমি ব্যাকে, গ্রেডিয়েন্ট ওভারলে তো চলে গেছে। সো এটা কিসে আছে এখন, শাইন ভাই বলেন তো এটা কিসে আছে, এটা কি শেপে আছে? এইটা এখন লেয়ারে আছে। এখন লেয়ার থেকে আপনার ধরেন যে তানভীর হাসান ভাই, ধরেন যে আমি এটার একটা বর্ডার দিব, এটা একটা শেপে আছে, একটা লেয়ারে আছে, আমার এই লোগোটার একটা চাচ্ছি যে বর্ডার দিব আমি, ঠিক আছে। সো কি ছিল আর কি হয়ে গেল, এখানে আমি একটু ব্যাকে যাচ্ছি যে গ্রেডিয়েন্ট দেখাইতে গিয়ে। So, এখানে আমি একটু বড় করে নিচ্ছি। সো এখন ধরেন যে আমি এখানে একটা বর্ডার দিতে চাই, এই যে আমার যে বিষয়টা এটার উপর আমি একটা বর্ডার দিব, চারপাশে একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা কিভাবে দিব বলেন তো, কিভাবে দিতে পারি তানভীর হাসান ভাই? আপনি কিন্তু এখানে কিন্তু শেপে নাই যে আপনি ওই যে ওইখান থেকে স্ট্রোক দিচ্ছেন, ঠিক আছে। জাস্ট আপনি লেয়ার থেকে এখানের কালার ওভারলে যেভাবে পাচ্ছেন এখানে স্ট্রোকও পাবেন, দেখেন এই যে স্ট্রোক, স্ট্রোকটা দিলেন আপনার, এই যে ধরেন যতটুকু স্ট্রোক দরকার দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে না। এখন আপনার এখানে অপাসিটি এটা, তারপরে হচ্ছে স্ট্রোকটা, সরি স্ট্রোকটা দিচ্ছি এখানে, এই যে কতটুকু সাইজে হবে, ঠিক আছে। এই যে স্ট্রোক দেখেন সাইজ বড় করার পর কি হচ্ছে, যে আসলে ছোট করে দিতে যাচ্ছি আমি, একদম ছোট চিকন করে দিতে যাচ্ছি। তো এই যে এখান থেকে আপনি সাইজ কমালেন বাড়ালেন, ঠিক আছে। এখন এটা কোন দিকে হবে পজিশনটা, এটা কি ভিতর থেকে হবে নাকি বাইরে থেকে হবে, এই যে ইনসাইড দিলাম, ইনসাইড থেকে এখন স্ট্রোক, ঠিক আছে, নাকি এটা মিডল সেন্টার থেকে, মানে এই যে আমাদের যে শেপ গুলা থাকবে শেপ গুলা সেন্টার থেকে হবে। তো আমরা সাধারণত এটা আউটসাইডে দিই, স্ট্রোকটা আউটসাইডে আসতেছে, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন ব্ল্যান্ড মোড গুলা পাচ্ছি আমরা, এই যে বিভিন্ন ধরনের, এই যে ধরেন যে সফট লাইট, কার মাইক্রোফোনটা ওপেন হয়ে গেছে। সো এখান থেকে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড গুলো এগুলো দেখবেন। তারপরে স্ট্রোক কালারটা, কার এখান থেকে এখানে কি গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছেন নাকি আপনার দেখা গেছে যে আপনার রেগুলার একটা সলিড কালার দিতে যাচ্ছেন না প্যাটার্ন দিতে যাচ্ছেন। সো এখানে আপনি কালার দিলেন, কালার দিয়ে কালারের উপর ডাবল ক্লিক করেন, আপনার এখানে কালারের উপর ক্লিক করার সাথে সাথে কালার পিকারটা ওপেন হচ্ছে, আপনার কোন কালারের দরকার প্রয়োজন অনুযায়ী আপনি কালার দিলেন, ধরেন যে আপনি এই কালারটা দিলেন, ঠিক আছে। সো এখানে ধরেন যে এইটাই দিলেন, ঠিক আছে, আপনি জাস্ট ওকে করে দিলেন, আপনার এখানে যে স্টকটা হয়ে গেছে, ইনার শ্যাডো হয়েছে, ইনার গ্লো, এই যে দেখেন বিষয়টা। আচ্ছা এটার দরকার নাই এখন, ইনার গ্লো বা বেভেলস এন্ড এমবোস এগুলা আরেকটু ডিটেইলস এর বিষয়। সো আপনি এখানে কিন্তু পেয়ে গেছেন। সো আপনার পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট কপি করার জন্য কন্ট্রোল শিফট টি, আপনি সবগুলা লেয়ার অফ করবেন, অফ করে কন্ট্রোল শিফট টি দিয়ে দিবেন, আপনার লেয়ারটা যে লোগো কিন্তু কমপ্লিট, ঠিক আছে। যে একটা আপনার কি জানি বলে মার্জ করে নেওয়া, মার্জ করে আপনি একসাথে নিয়ে নিলেন লেয়ার গুলা, সবগুলা লেয়ারকে নিয়ে আপনি এখন এই যে এটাকে দেখেন, এটা কিন্তু পিএনজি লেয়ারে চলে গেছে। তো এখন আপনার মকআপ দরকার, মকআপ ওপেন করেন, মকআপে নিয়ে মকআপে দিয়ে দেন আপনার যেভাবে দরকার হোক। সো লেয়ারের যে বিষয়টা, লোগোর যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কি আর কোনো সমস্যা হবে তানভীর ভাই, শাহিন ভাই, কোনো সমস্যা? এ টু জেড এখন আর কোনো সমস্যা হবে তানভীর ভাই? আচ্ছা এখানে আয়শা প্রধান সমস্যা হবে?
যে একটা লোগো টোটাল কমপ্লিট করে আমি কিভাবে কমপ্লিট পর্যন্ত যাব। সো এখানে ওই যে শাইন ভাই যেটা বলছিল একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আপনার কমপ্লিট হওয়ার পর আপনি শিফট অল্টা কন্ট্রোল ই, ঠিক আছে, এই চারটা একসাথে প্রেস করে একটা ডুপ্লিকেট কপি করবেন। এখন আপনি যদি ওই যে শাইন ভাই বলছে না আমার ধরেন যে স্যার কোনো কারণে এডিট করার প্রয়োজন হলো, এখন আমি এডিট করবো কেন, আমি তো ফাইলটাকে মার্জই করে ফেলছি, ঠিক আছে। সো মার্জ করা ফাইলটা আপনি এখানে এডিট করতে হলে নতুন করে আপনাকে, জি তানভীর ভাই, সরি কিসের জন্য? এডিট না, আপনি এখানে কপি ফাইলটা, আচ্ছা কথাটা বুঝে নেব না, আমি একটু দেখাচ্ছি, এটাকে দেখাচ্ছি, আচ্ছা বুঝতে পারছি কোনটা বলছেন। লোগোর ক্ষেত্রে এটা যদিও দরকার হয় না, তবে অন্যান্য গুলোতে দরকার হয়, এজন্য আপনাদেরকে এটা দেখান। সো আমি এটা অফ করে রাখি, শুধু ব্যাকগ্রাউন্ডটা অন করে রাখি। একটা শেপ নিলাম, ফুলের একটা শেপ ছিল, এই শেপটা লোড করে নিলাম। আচ্ছা যাক, যে কোনো একটা শেপ নিলাম আমরা এখানে, ধরুন যে এটাই নিলাম, ঠিক আছে। এই শেপটা নিলাম, আবার একটা শেপ নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, ধরেন যে আমার কাজটা হচ্ছে এইটা। So আমি রেক্ট্যাঙ্গুলার শেপটাকে কালারের জন্য অফ করে দিচ্ছি। সো ধরেন এখানে আমার এই হচ্ছে এখন কাজ শেষ, ঠিক আছে। সো এখন আমি ধরেন যে এটাকে কি করলাম, কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ড অফ করলাম, এখানে জাস্ট কন্ট্রোল শিফট ই যদি দিই, খেয়াল করেন এই দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ই দিলাম, আমার দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে না এখন, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল অল্টার জেড, আমি জাস্ট আবার দুইটাকে সিলেক্ট করলাম, এই যে দুইটা সিলেক্ট হলো, শিফট কন্ট্রোল অল্টা ই, দেখেন আপনার এখানে কিন্তু দুইটা লেয়ার মিলে একটা লেয়ার ঠিকই তৈরি হয়েছে, কিন্তু বাকি আগের যে দুইটা ছিল, এই যে দেখেন আমি এটা অফ করে দিয়েছি, আগের যে দুইটা ছিল ওই দুইটাও কিন্তু আছে। সো আপনি যখন কাজ কমপ্লিট হবে, কমপ্লিট কাজটাকে একটা কপি কাজ করে রাখবেন, ঠিক আছে, কপি মার্জ করে নেবেন। সো ওইটা থাকতেছে, আবার আপনার যে লেয়ার গুলো ছিল প্রয়োজন অনুযায়ী এটাকে এডিট করা বা যে কোনো কিছু, আপনার ওই সবগুলো লেয়ারও কিন্তু থাকতেছে। আমার কথা কি বুঝা গেছে? সো কমপ্লিট কাজ করার পর আপনি জাস্ট ডুপ্লিকেট লেয়ার কপি করে নেবেন, মার্জ কপিটা। তো মার্জ কপি যদি শুধু মার্জ হয় তাহলে তো আবার আপনি এডিট বা মডিফাই করতে পারতেছেন না। সো আপনার যদি কপি মার্জ হয়, আপনাকে দেখাই দিল যে এখানে এখানে দরকার, সো আপনি আবার আসলেন ওই লেয়ারে এসে জাস্ট একটু এডিট করে দিলেন, শেষ। কথা কি ক্লিয়ার? শাহিন ভাই এটাই তো ছিল আপনার বিষয়টা না? আর কোনো এটা নিয়ে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই যে আপনি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট কপিটা করে নিলেন, দেন ডান। সো আপনার এখানে আবার আরেকটা বিষয় দেখাই নেই, নির্দিষ্ট মাপে মাপে আপনার কাজ করার প্রয়োজন হবে। ধরেন যে এখন আপনার, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, এগুলা দরকার নাই। সো এই যে আমি ব্যাকগ্রাউন্ড অন করতেছি, এই যে কিবোর্ড থেকে আপনি জাস্ট দেখবেন যে কন্ট্রোল চেপে এই যে এন্টারের পাশে যে, আচ্ছা এখান থেকে না, আগে ভিউ থেকে দেখেন, ভিউ থেকে আপনার এখানে শোতে গিয়ে গ্রিড, এই যে নির্দিষ্ট মাপে, যখন দেখবেন যে অনেক ডিজাইনিং এর ক্ষেত্রে নির্দিষ্ট হুবহু সমান সমান মাপ দরকার হয়, ঠিক আছে। সো এখান থেকে আপনি মাপ দরকার আপনার, সরি আমার মাইক্রোফোন না, মাপ দরকার, ধরেন যে আপনার এখানে পেইন্ট টু একটা ধরেন যে প্যাটার্ন তৈরি করবেন। সো আমি শেপ নিলাম, শেপ থেকে সিলেক্ট করে, এখন প্রতিবার তো এত গাইডলাইন টেনে কাজ করাটা সম্ভব না, মানে ঝামেলার হয়ে যায় না। সো আপনি এখান থেকে ধরেন যে প্যাটার্ন দরকার, তো প্যাটার্ন নিলেন, ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী প্যাটার্নটা তৈরি করে নিলেন। এই যে মাপ নিয়ে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, একটু খেয়াল করে দেখেন, এগুলা কিন্তু পরবর্তীতে গ্রিড করে, এটাকে বলে গ্রিড। আমরা ওই যে ছক কাগজ করছি না, ছক কাগজে এই যে ছক কাগজটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো আপনার এখানে দেখা গেছে প্রতিবার আপনার
যে ঝামেলার বিষয়টা এটা কিন্তু আর এখানে হচ্ছে না। সো আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ মাপ দিয়ে ধরেন যে এখন আমি এটা যদি দেই এটা কিন্তু একটা শেপে আসছে, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু কোনো এদিক সেদিক নাই, পুরাটুকু সমানভাবে আছে, কারণ এটা গ্রিড থেকে করা। বা বিভিন্ন সময় পেন টুল দিয়ে আপনার দরকার হলে ডিজাইনের দরকার, সো ডিজাইনে আপনার ধরেন যে বিভিন্ন ডিজাইন গুলো এইভাবে করে যে গ্রিডটা ওপেন করে গ্রিডের মধ্যে যেহেতু হুবহু মাপ দরকার, যে আমি এখান থেকে ধরেন যে এখান থেকে দুইটা নিলাম, সো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নিলাম, এখানে দুইটা নিলাম, সো পাঁচটা হলে মাঝখানে ধরেন যে জাস্ট এভাবে ওপেন করলাম, দেখেন। সো দেখেন অ্যাকুরেট মাপ হয়েছে, এখানে কোনো মানে ভুল আছে যে মাপের ব্যাপারে গাইডলাইন টেনে টেনে শেপ টেনে মাপ নিয়ে এভাবে করার কোনো দরকার আছে? শেপ টানার কোনো দরকার আছে এখানে? এখানে কিন্তু কোনো শেপ দরকার নাই। সো আপনি গ্রিড লাইন ওপেন করবেন, গ্রিড লাইন ওপেন করে আপনার যদি নির্দিষ্ট কোনো মাপ থাকে যে কোনটা কত দূর যাচ্ছে দেখার দরকার, সো আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শো থেকে গ্রিড, ঠিক আছে। শো থেকে গ্রিড, এই যে গ্রিডের শর্টকাটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। শর্টকাট গুলো দিবেন, দেন আপনি ইউজ করবেন। এই যে গ্রিড থেকে পরবর্তী গ্রিড অফ করে দিচ্ছি কিবোর্ড থেকে, যে গ্রিড অফ করতেছি, আপনার কিন্তু শেপ পেয়ে গেছে। তারপর গাইডলাইন তো দেখাইলাম, তারপরে স্মার্ট অবজেক্টের গাইডলাইন ওইটাও দেখাইছি। সো এগুলা নিয়ে আর কোনো কি সমস্যা আছে যারা আছেন? তো এবার ধরেন যে আপনার এই যে গ্রিড থেকে দরকার হচ্ছে, এই যে ধরেন যে আপনি পেন টুল থেকে শেপ সিলেক্ট করলেন, এগুলা এই যে কতটুকু উঠতেছে কোথায় যাচ্ছে আপনি কিন্তু পুরোপুরি ভাবে গ্রিড থেকে এখানে মাপটা পাচ্ছেন, ঠিক আছে। তো এই যে ধরেন যে এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে সরি এখানে একটু ইয়ে হয়ে গেছে, বাইরের দিক থেকে নেওয়ার দরকার ছিল। এই যে ধরেন যে এখান থেকে নিলাম, জাস্ট একটু বাঁকা হয়ে গেছে, এখান থেকে বাঁকা নিয়ে করছি তো এটা সমাধান হচ্ছে। এই যে আপনি গ্রিড থেকে করলে একদম হুবহু মাপটা কিন্তু পাচ্ছেন। এটার এই যে এক্ষেত্রে ধরেন যে সমস্যা করতেছে, তো এই লেয়ারটা কি করবেন, অপাসিটি কমায় নেবেন। এই যে লেয়ারটার জাস্ট অপাসিটি কমায় নিলে আপনি এই যে ধরেন যে এখান থেকে অপাসিটি কমায় নিলাম, তো এখন কিন্তু দেখতে এই যে দেখেন আমার তখন দেখতে সমস্যা হচ্ছিল না, এখানে লাইনটা কতটুকু যাচ্ছে, যে পাথ করতেছি পাথটা কতটুকু যাচ্ছে, অপাসিটি কমায় নিলাম, অপাসিটি কমায় নিয়ে কিন্তু আমি জাস্ট 2-3 ক্লিকে আপনার এটা কমপ্লিট করে ফেলতে পারতেছি। সো এই যে অপাসিটি বাড়ায় কমায় নিয়ে কাজ কমপ্লিট, দেন আপনার ধরেন যে অপাসিটি দরকার আবার অপাসিটি ফুল করে দিলেন, বা ফিল কালারটা দরকার ফিল কালার ফুল করে দিলেন। সো এই যে বিষয়গুলো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন টেক্সট শেপ লোগো, সরি টেক্সট লোগো ধরেন যে হাতে আঁকা হয়, হাতে আঁকে আমি একটা কথা বলি যে ওই যে যাদের আঁকা আঁকির অভ্যাস আছে ইটস এ $1,000,000 আপনার স্কিল। দেখা গেছে হাতে আঁকা আঁকি যারা করতে পারে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, কারণ ওই যে শেপ গুলা তারা হাতে তৈরি করছে। হাতে তৈরি করলে 30%, একটা কাজের 30 বা 40% পর্যন্ত আপনি তৈরি করতে পারতেছেন, কিন্তু যখন আপনি এটা ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে আসতেছেন তখন এটাকে পুরাটাকে কিন্তু আপনি ট্রান্সফর্ম করতে পারতেছেন, পুরা ডিজাইনটা আপনি ওইখান থেকে সেম ভাবে আপনি তৈরি করে নিতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু ধরেন যে আপনি কি জানি বলতেছিলাম কি কথা প্রসঙ্গে, আচ্ছা। সো এই যে আপনি যদি হাতে আঁকেন, হাতে আঁকার প্র্যাকটিস থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আপনি তুলতে পারবেন। আপনি খাতায় যদিও খুব ভালোভাবে আসবে না, পরবর্তীতে দেখা গেছে কি অনেক সুন্দরভাবে পাচ্ছেন। সোহেল ভাই কি অবস্থা, আপনি এত লেট? জি আলহামদুলিল্লাহ, আমি বাইরে বিজি ছিলাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সো এটা হচ্ছে অবস্থা যেটা নিয়ে বলতেছিলাম।
সো এই ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে, পেন টুলের ইউজটা একটু বেশি বেশি করেন, নতুন অবস্থায় বিভিন্ন শেপ গুলা তৈরি করেন, কপি করেন, দেখবেন যে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়গুলা থেকে। সো এই গ্রিড লাইন নিয়ে ও হ্যাঁ, টেক্সট লোগো নিয়ে বলতেছিলাম। টেক্সট লোগোর ক্ষেত্রে কি করে, ধরেন যে একটা শেপ কিভাবে হবে আগে খাতায় এঁকে নেওয়া হয়, ঠিক আছে? অনেক ডিজাইনের ভালো ভালো ডিজাইনাররা কি করে, শেপ টেক্সট লোগোর সাথে ধরেন যে টি আর আর এই জিনিসটা মিক্স করে একটা লোগো হবে। আমি বললাম যে আমি একটা কোম্পানি খুলবো, ধরেন যে আমার কোম্পানির নাম হচ্ছে তানভীর ট্রাভেলস, ঠিক আছে? সো ট্রাভেলস এর সাথে লোগোর সাথে একটা টি আর আর এটা কম্বাইন করে একটা লোগো তৈরি করে দাও আমাকে, এরকম অনেক অর্ডার আসতে পারে। সো আমার এটা হচ্ছে টেক্সট লোগো। এখন টেক্সট লোগোটা আপনি কিভাবে ফুটাবেন, এটা টি আর আর এর কম্বিনেশনে ট্রাভেলস কানেক্টেড একটা লোগো তৈরি হবে। সো এখানে কিভাবে ফুটাচ্ছেন, শুধু টি আর আর দিলে তো হলো না, জাস্ট এটাকে কিভাবে আপনি দিবেন, কিভাবে দিলে ভালো লাগবে এই বিষয়টা আপনি খাতায় এঁকে নেন, এঁকে নিয়ে দেন ওই শেপটাকে ট্রান্সফর্ম করে ফটোশপ বা ইলাস্ট্রেটরে লোগো তৈরি করা হয় মূলত। কথা কি বুঝে গেছে? এখন জাস্ট আমি শুধু এখানে টি আর আর দিলাম, এটা তো আর একটা লোগো হয়ে গেল না, জাস্ট টি এর নিচে আর দিলাম বা টি এর পাশাপাশি আর দিলাম, হয় না। সো এখানে জাস্ট কিছু রিশেপের বিষয় থাকে, রিশেপের বিষয় কিভাবে কাটবেন, কতটুকু কাটবেন, এই বিষয়গুলো দেখা গেছে। মূল যে স্ট্রাকচারটা এটা খাতায় এঁকে নিলেন, দেন তারপরে আপনি ফটোশপে আসেন, ফটোশপে এসে ট্রান্সফর্ম করে নিলেন। আপনার লোগো দরকার, লোগো এই যে পিএইচডি ফাইলটা আপনি সোর্স ফাইল, সো এখানে এই সেভ ফাইলটা আপনি কয়েকভাবে করতে হবে। এই ফাইলটা আপনি এই যে সেভ ফর ওয়েব, একটু খেয়াল করেন, সেভ ফর ওয়েবে গেলাম। সো এখন এখানে ওয়েবে আসার পর একটু খেয়াল করেন, এটা কি পিএনজি হবে, এই যে সরি, এটা কি আকারে হবে, এই যে পিএনজি আকারে হবে নাকি, এখানে তো পুরো এটা আসে নাই, যে সরি এখানে আমি এটা সিলেক্ট করে আসি আবার, করে দিচ্ছি। ধরেন যে এখানে আমি এটা হচ্ছে লোগো, আমি জাস্ট এটাকে অফ করে দিলাম, অফ রাখলাম, জাস্ট সিলেক্ট করলাম ফাইল, সেভ ফর ওয়েব, ঠিক আছে? এই যে দেখেন প্রিভিউটা এখানে দেখাচ্ছে 100% প্রিভিউ, এই যে ফিট টু স্ক্রিন করলাম, এখানে দেখেন। সো এখানে আপনার বিভিন্ন অপশন গুলো পাবেন, আপনি এখানে সিলেক্টিভ ভাবে কিভাবে করতে হচ্ছে, এটা কি আকারে হবে, পিএনজি আকারে হবে, জেপিইজি আকারে হবে, জাস্ট আপনি ওয়েবের জন্য এখানে কি ফটো আকারে জেপিইজি আকারে করবেন নাকি পিএনজি আকারে করবেন সিলেক্ট করে দেন করতেছেন। ভাই এখান থেকে না হলো আপনি ওয়েব থেকে সরি এখান থেকে দিয়ে জাস্ট সেভে দিলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে, প্রিভিউটাও এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে হচ্ছে। আমি এখান থেকে জাস্ট পিএনজি দিচ্ছি, প্রিভিউ। তো এখানে সাইজটা দেখি সমস্যা হচ্ছে, এই যে দেখেন পিএনজি আকারে জাস্ট লোগোটার যে প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে আপনি প্রিভিউ দেখতে পারেন, এটা দরকার হবে অনেক সময়, দেন আবার এখানে পিএইচডি ফাইল হিসেবে সেভ করুন। মূল ফাইল আপনার হবে কি ফাইল, পিএইচডি ফাইল। ফটোশপে মূল ফাইলটা কি ফাইল হয় বলেন তো, পিএইচডি ফাইল। আর ইলাস্ট্রেটরে কি হয়, এআই বা ভেক্টর ফাইলটা, ঠিক আছে? তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ইপিএস ফাইল, বিভিন্ন আপনার যখন যেটা দরকার হয়। তো মূল ফাইলটা হচ্ছে ভেক্টর ফাইল। তো আপনি যখন এটা সেভ করতেছেন, ফাইলে যাচ্ছেন, সেভ অ্যাজ যাচ্ছেন, সরি সেভ, এটা সেভ দিয়ে দিছি আমি, ফাইল সেভ অ্যাজ, এই যে এখানে দেখেন সেভিং এর যে অপশন গুলা, আপনার এখানে কতগুলা ফরম্যাট পাচ্ছেন। এই যে মূল রেগুলার ফটোশপের ফরম্যাট হচ্ছে পিএইচডি ফরম্যাট, ফটোশপ পিএইচডি, ঠিক আছে? এই যে এটা, তারপর এখানে দেখেন আপনার ইপিএস, ফটোশপ ইপিএস হতে শুরু করে বিভিন্ন, তো এগুলো দরকার হয় না বেশি আপনার। এই যে পিএনজি যখন হবে, পিএনজি ফাইল সিলেক্ট করে পিএনজি তে দিয়ে দিবেন। দেন জেপিইজি দরকার, জেপিজি ছবি আকারে দরকার, এই ছবি জেপিইজি এই যে এই ফরম্যাটটা সিলেক্ট করে জাস্ট সেভ। এই যে দেখছেন জেপিজি করছি, এখন জেপিজি ফরম্যাটটা সেভ হয়ে গেছে। সো এখন জাস্ট সেভ দিয়ে দিলে আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। সো এই সেভিং গুলো আপনার যখন পিএনজি হলে শুধুমাত্র কি হবে বলেন তো, লোগোর পিএনজি হলে কি হবে,
শুধু যে লোগোটা সেভ হবে, কোনো ব্যাকগ্রাউন্ড আমার এখানে সেভ করা যাবে না, মানে সেভটা শুধু লোগোটা সেভ হবে, ব্যাকগ্রাউন্ড সহ সেভ হবে না। আর ব্যাকগ্রাউন্ড সহ সেভ হলে এখানে দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ড থাকতেছে ছবি আকারে যে পিজি হিসেবে সেভ করতেছি, তারপর আপনার পিডিএফ আকারে সেভ করতে হবে, ঠিক আছে। মূল প্রিন্টিং এর জন্য যে ফাইলগুলো যাবে, এই যে ধরেন যে দেখাচ্ছেন আপনি ফাইল ফাইল সেভ অ্যাজ, এই যে এখান থেকে আমার মূল যে ফটোশপটা ওইটাতে কালকে থেকে দেখি যে ইয়ে করতেছে, সরি এটাতে তো পিডিএফ, এই যে পিডিএফ, ঠিক আছে, ফটোশপ পিডিএফ, এই যে দেখছেন পিডিএফ আকারে দিয়ে আপনি জাস্ট পিডিএফ হিসাবে সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। এখানে কিন্তু এই সেভিং বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আরো ক্লাস হবে, সেভিং এর বিভিন্ন অপশন থাকে, সো এই ডিটেইলস গুলো আরো দেখাবো। সো লোগোর স্যার বিষয়, আমি তো পিএনজি, স্যার আমি পিএনজি ফরম্যাটে লোগো দিছিলাম, এখন স্যার আমার এটা কি দিতে হবে আসলে বলতে হবে তো। সরি কি বলছিলেন, কি? স্যার আমি লোগো গুলা পিএনজি ফরম্যাটে দিয়েছিলাম, পরে আপনার কি বলতে স্যার, আচ্ছা, ওই ফরম্যাটে দেন। পিএইচডি ফরম্যাটে আপনি দেন নাই, মানে পিএইচডি ফরম্যাটে হলে হবে কি, এই যে দেখেন পিএইচডি ফরম্যাটে আমি যদি লোগোটা সেভ করি, শুধু লোগোটা সেভ হয়েছে। এই যে দেখাচ্ছি, না শুধু লোগোটা না, আচ্ছা এই যে স্যার পিএইচডি ওই ফরম্যাটে পিএনজি বলতে পিএনজি স্যার ও পিএনজি। আচ্ছা 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 ঠিক আছে, সরি আমি পিএনজি, স্যার আমি পিএনজি ফরম্যাটে ছবিটার লোগো ছবি দিয়েছিলাম। আর ও আপনি বলছিলেন যাতে একটা ফরম্যাটে দিতে হবে। স্যার আপনি বলছিলেন জেপিইজি ফরম্যাটে জেপিইজি দেওয়ার মনে হয় জন্য আর বলছিলাম এখন না, জেপিইজি করে না দিতে বলছিলাম শাহিন ভাই। জেপিইজি বলছিলেন আর কি। আচ্ছা, তো সো আপনাদের থেকে কিন্তু এখন আপনার লোগোগুলোর রিভিউ দেখা যাক কি অবস্থা, কোনটার কি। দেখলাম কি শিবিরের লোগো টোগো নিয়ে শাহিন ভাই মোটামুটি ভয় দেখাচ্ছে, কি জানি আয়শা প্রধান, ঠিক আছে, এটার ঘটনা কি এটাও বলতে হবে, যে শাহিন ভাই হুজুর মানুষ, তো ভয় দেখাচ্ছে কেন। এখানে যাচ্ছি, আপনাদের যে লোগো গুলো ছিল, শাহিন ভাই আবার শিবিরের লোগো শেয়ার করছে না, তো এখানে আয়শা আয়শা লোগো করেছেন। লোগো আসলে কনসেপ্ট থেকে কিছুই ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। আপনি জাস্ট এখানে শ্যাডো মানে এলোমেলো ভাবে জাস্ট কতগুলা শেপ তৈরি হয়েছে, লার্নিং এন্ড আর্নিং, এই যে বিষয়টা, মানে আমার কাছে মনে হচ্ছে না এখানে খুব বেশি কিছু, মানে খুব প্রপার কিছু হয়েছে, প্রফেশনাল না এটা, যে সম্পূর্ণ একদম নতুন অবস্থায় যেটা এটা আসতেছে, ঠিক আছে। সো এলইডিপির পরে যে পাতা দিয়ে করছেন, এখানে পাতার কনসেপ্টে কালারটাও মনে হচ্ছে না খুব ভালোভাবে কোনো কিছু আসছে, জাস্ট এলইডিপি লেখা একটা কি জানি বলে, একটা ইয়ার মধ্যে রেক্টেঙ্গেল শেপ নিয়ে আপনি সোজাসুজি, স্যার লোগো প্র্যাকটিসের জন্য করলাম এটাকে, আয়শা প্র্যাকটিসে, হ্যাঁ শুধু লোগো প্র্যাকটিসের জন্য করবেন, অবশ্যই প্র্যাকটিসের জন্য, কিন্তু কোয়ালিটি জিনিস তৈরি করার চেষ্টা করেন এখন থেকে। তো এখানে যে জিনিসটা দেখতেছি কালার কম্বিনেশন, আপনাদেরকে আমি বলেছি এখন নতুন অবস্থায় কি দরকার নাই, আপনাদের শ্যাডো দরকার নাই, ইনার গ্লো বা এই যে ব্লেন্ডিং অপশনটা, লেয়ার ব্লেন্ডিং অপশনটা, এটা দিয়ে এখন নতুন অবস্থা খুব বেশি কিছু দিবেন না, আপনি জাস্ট ফিল কালারের উপর করেন। আমি যে ফিল কালারের উপর দিয়েছি এগুলা সেম, আপনি কালার কনসেপ্ট গুলো নিয়ে আসেন মার্কেট প্লেস থেকে, বিভিন্ন ফিল কালারের উপর কনসেপ্ট দাঁড় করান, বিভিন্ন শেপ, নতুন নতুন শেপ তৈরি করা শিখেন, এটাই। এখন আর আপনার ওই যে শ্যাডো দেওয়া বা ইনার গ্লো এগুলো এখন আপাতত দরকার নেই নতুন অবস্থায়। তারপরে হচ্ছে শাহিন ভাই কি দিছে দেখি তো, তো আয়শার এখানে 4টা লোগো দেখেছি। আয়শা আপনার এখনো প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন, কনসেপ্ট দাঁড় করান, ঠিক আছে। ঠিক আছে, এমনিতে নতুন অবস্থায় ঠিকই আছে, তবে আর একটু বেশি প্র্যাকটিস করেন। শাহিন ভাই কি দিয়েছে দেখি, ড্রিম টাউন। শাহিন ভাই আমাদের কনসেপ্ট কি ছিল, ড্রিম টাউন, তো স্যার আপনি কিসের উপর দিয়েছেন লোগো? আমি দিছিলাম স্যার একটা হচ্ছে টেকনোলজি লোগো, আরেকটা হচ্ছে হাউজিং কমপ্লেক্স। আচ্ছা, টেকনোলজি, আরে টেকনোলজি লোগোটা যেটা, এটা ভালো লাগতেছে, তবে কালার নিয়ে যে বিষয়টা একটু ডিপ হয়ে আছে, তবে এই যে লিখাটা যে টেকনোলজি, এই বিষয়টা আমার মনে হয় কালারটা একটু বেশি কেমন কেমন দেখা যাচ্ছে, কিন্তু আর হচ্ছে শেপ টেপ নিয়ে করছেন টেকনোলজির, মোটামুটি ঠিক আছে এটা, ঠিক আছে। সো আর ড্রিম টাউনের যে বিষয়টা, আসলে
হাউজিং জিম টাউন হাউজিং কমপ্লেক্স। তো ঠিক আছে, এটাও একটা লোকেশন মার্কিং করে মোটামুটি ভাবে ফুটিয়ে তুলেছেন। এটাই। আপনি কি ফটোশপে করেছেন শাহিন ভাই এগুলা? শাহিন ভাই এগুলা কি ফটোশপেই করা? ডিজিটাল ফটোশপে করা, ফটোশপে করা। ইয়ে থেকে মনে হচ্ছে যে একটু একটু কঠিন লাগছে স্যার, এই কাজটা অনেক সহজ লাগতো। ইলাস্ট্রেটরে তো আপনি যেহেতু কন্টিনিউ কাজ করেছেন, আপনার জন্য এটা শুধু সময়ের ব্যাপার। ইলাস্ট্রেটর সবার জন্যই সহজ হবে, এখন কি করা, ফটোশপ দেখাইতে হবে, ঠিক আছে, এই জন্য দেখানো আর কি। সো আবার ইলাস্ট্রেটরে গেলে আপনার ধরেন যে আপনারা জানেন, কিন্তু নতুন যারা তাদের জন্য ইলাস্ট্রেটর এ টু জেড টুলস বার আগে ধরে পুরো টুলস বার দেখাইতে হবে ভালো করে, ঠিক আছে। তো তারপরে অন্যান্য বিষয়গুলো। তো এখানে তানভীর রবিন ভাই, তানভীর হাসান রবিন, রবিন ভাই, তানভীর ভাই তো না? জি স্যার, রোহিত হতে পারেন। আচ্ছা। তো এলইডিপি স্যার আমি শুধু খালি কোনো নরমালি করতে, কিন্তু ডিপিগুলো কিন্তু ফটোগুলো করতে পারি না। করতে পারেন না, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করেন, চেষ্টা করলে দেখবেন যে ভালোভাবে। আমি কিন্তু বলছিলাম মকআপ ছাড়া ফাইলটা, যে মূল ডিজাইনের ফাইলটা দেওয়ার জন্য, মকআপে দেওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, ইফেক্ট দিয়ে আপনার মূল বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটা, আমরা আচ্ছা এখানে মকআপ দিয়ে আপনি সিম্পল কয়েকটা আরেকটু ভালো করতে হবে। আরেক মকআপে আরেকটা বিষয়, মকআপে আপনি এত ছোট রাখেন কেন? মকআপে আপনি যখন যে কোনো ফাইল নিয়ে যাবেন, মকআপে নিবেন, এই যে আমি দেখাই, বড় তো। জাস্ট আপনি এভাবে, মকআপটা তো এইভাবে ওপেন হয়, ঠিক আছে। আরে so আপনার এখানে শিফট অল্টার চেপে ধরে জুম করে নিয়ে বড় করে দিবেন, আপনার যতটুকু কাভারেজ আসে ততটুকু কাভারেজ দিয়ে তারপরে দিবেন। এখন আপনি করতেছেন কি, আসতেছে এই সাইজে দিয়ে দিচ্ছেন। তো এই সাইজে দিলে কি বিষয়টা ভালো ভালো দেখা যাবে মকআপে? এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না। সো এখানে আরেকটু বড় করে বিষয়টা ক্লিয়ার করে দিবেন। আর এখানে মকআপ দেওয়ার কারণে কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ফিল কালারে বলছি আপনাদেরকে লোগো দিতে। শাহিন ভাই ও কি করছে, নিয়ে এসে জাস্ট একটা মকআপের মধ্যে দিয়ে দিছে। শাহিন ভাই, স্যার আপনি কেমন জি স্যার। আপনি কিন্তু কাজ ভালো করেন, আপনি শেপ টেপ নিয়ে আগে করেছেন বিধায় আপনার কাজের আইডিয়া আছে, কিন্তু কালার কনসেপ্টের বিষয় যেটা, এখন থেকে আপনারা মকআপ যেটা দিবেন, মকআপের সাথে মূল ফাইলটাও দিবেন, যাতে সবাই দেখে বলে আরে এটা তো শাইন ভাই ডিজাইন, আই ক্যাচিং, মানে কালারটা ওপেন হওয়ার সাথে সাথে যাতে চোখে লাগে, একটা ফিল কালার দিয়ে এখন থেকে ডিজাইন গুলো একটু কি করেন, কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে। তারপর ফিল কালার যখন কমপ্লিট হবে, দেন গ্রেডিয়েন্ট কালারে যাবেন, ঠিক আছে। এখন মকআপে দেওয়ার কারণে, ইফেক্টের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, রিয়েলিস্টিক দেখা যাবে, কিন্তু আসলে মূল ডিজাইনটা কতটা মানে সুন্দর দেখা গেছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এখানে, ঠিক আছে। এটা একটা ওকে স্যার, ঠিক আছে। একটু কন্টিনিউ, এটা একটু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আর কে দিছে আমি দেখি, সোহেল ভাই কি কাজ দিয়েছিল? বদরুজ্জামান তুহিন, সোহেল ভাই নাই না, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। স্যার আমার পার্টনার শেপের ঝামেলা ছিল তো, ওই জন্য পরে করতে পারি না, এটা তো কি আছে। আচ্ছা এখানে তো আরো শুধু শাহিন ভাইয়ের কাজ পাচ্ছি আর তানভীর হাসান ভাইয়ের কাজ পাচ্ছি, আর সবার কি সমস্যা বলেন? বদরুল আলম তুহিন, বদরুল আজম তুহিন, তারপরে কি জানি নাম বলছিল আপনার, শাকিলা বেগম, আপনাদের কি সমস্যা বলেন তো? প্রসেস তো শিখেছেন, এখন তো কাজ করতে হবে, এখন কনসেপ্ট গ্রো আপ করতে হবে, আপনাকে জেনারেট করতে হবে। সো কি সমস্যা? আয়শা আপনারও তো লোগো, আচ্ছা আয়শার লোগো ছিল একটা না, আয়শার লোগোটা একটু দেখে আসি। আয়শা প্রথমেই ফটোশপ নাই কেন? ফটোশপ নিয়ে দিবেন, কালেক্ট করে নিবেন যেখান থেকে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ফটোশপ নিয়ে নেন, ঠিক আছে। স্যার আমি তো দিয়ে দিচ্ছি স্যার। ও আচ্ছা, গ্রুপে তো লিংক দিয়ে দিছে, ফটোশপটা ডাউনলোড করে নেন, ক্র্যাক ফাইল নিয়ে যাদের সমস্যা ক্র্যাক ফাইলও দিয়ে দিবে তানভীর ভাই, ঠিক আছে। আচ্ছা, সো আমি ভাবছি কার্ড, এই যে দেখছেন লোগোর বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, কার্ডে গেলে চলে গেলে লাভ হবে কি যদি লোগো কনসেপ্টটা ভালো করে না আসে। তারপরে স্যার আমরা বদরুল আজম তুহিন ভাই কি সমস্যা বলেন? স্যার আমার ল্যাপটপটা একটু প্রবলেম হয়েছে, ল্যাপটপের চার্জারটা, চার্জার সমস্যা, তাই জন্য আচ্ছা এখানে একটা কথা কি, বিষয়গুলা কনসেপ্টগুলা দেখতে সহজ মনে হলো, যখন করতে যাবেন তখন কিন্তু একটু সমস্যা মনে হবে, কারণ দেখতে আমি যখন দেখাচ্ছি তখন মনে হবে যে হ্যাঁ সবই তো আরে একদম ইজি ব্যাপার, কয়েকটা টুলস এর কাজ, কয়েকটা অপশনের কাজ, জাস্ট ক্লিক করে, কিন্তু যখন করতে যাবেন তখন দেখবেন আপনার সামনে অনেক নতুন নতুন সমস্যা আসতেছে। সো এগুলাকে আপনি
ড্রপ করতে হলে, এগুলাকে স্কিপ করতে হলে আপনাকে কাজ করতে হবে, আর এটার জন্য কম্পিউটার দরকার, কম্পিউটারটাই ঠিক করে নেবেন, কাজ দরকার আমাদের প্রচুর, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে সেম বিষয়ের উপর আমি কিন্তু ফিল কালারের উপর কনসেপ্ট চাইছি, ফিল কালারের উপর শাহিন ভাইও কিন্তু আর দিতে পারে না এখনো। আজকে শাহিন ভাই, আপনারা যারা আছেন তারা সবাই ফিল কালার দিয়ে সুন্দর করে কিছু কনসেপ্ট রেডি করেন, যে কনসেপ্ট গুলা শিপ লার্নিং এন্ড আর্নিং এর সাথে যায়। সো এইভাবে আপনারা, আমার এখানে যে এটা আছে এইভাবে করতে হবে সেটা বিষয় না, হয়ে গেল। সো আপনার মনে হচ্ছে না এইভাবে ফিল কালার দিয়ে আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার লোগো গুলা, এইভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে না? আমি বুঝতেছি না স্ক্রিনে কিভাবে দেখা ব্ল্যাক যাচ্ছে না। কালারের মধ্যে লোগোটা প্রেজেন্ট করতে সুন্দর লাগে দেখতে। সরি, কিসের মধ্যে? মানে ব্ল্যাক কালারের মধ্যে লোগোটা প্রেজেন্ট করলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, মকআপে আরো অনেক বেশি সুন্দর লাগবে, আপনার যেই লোগোর সাথে যেই মকআপ যায়, এই মকআপ গুলো অনেক বেশি মকআপ ইউজ করতে হবে, আস্তে আস্তে দেখাবো মকআপ নিয়ে, আমি কয়েকটা মকআপ নিতেছি দাঁড়ান আজকেই। সো কন্ট্রোল, সো এই যে দেখেন, আপনার যখন এভাবে আপনি প্রেজেন্ট করবেন, ফিল কালার প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনার লোগোটাও ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে কি লোগো করেছেন, কনসেপ্টটা কি কেমন। এখন মকআপে দিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু কালার টালার গুলো খুব ভালোভাবে বুঝতেছি না। যখন আপনি ফুল প্রফেশনাল হয়ে গেছেন তখন আপনার মকআপে দেখবেন যে সাধারণ লোগো অসাধারণ ভাবে ফুটে আসে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? সো কনসেপ্টের সাথে যায় এমন করে, আমি একটু আপনাদের থেকে গ্রুপে জয়েন করি ফোন থেকে, দাঁড়ান, মোটামুটি টাইমও শেষ, আর কথা বলতে বলতে অলরেডি গলা ব্যথা হয়ে গেছে পুরো। মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেস থেকে ফিল কালারে দেখবেন প্রচুর পরিমাণ গ্রেডিয়েন্ট ইউজ হবে, গ্রেডিয়েন্ট কিভাবে, গ্রেডিয়েন্টের বিস্তারিত ক্লাস হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে এখানে যেটা দেখছিলাম, স্যার ভালো কয়েকটা মকআপ দিয়ে, না এখন আপনার কোনো মকআপের দরকার নেই, মকআপ পরে, কাজ আগে ভালো করে শিখেন, মকআপ দিলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মোবাইল প্রবলেম, সরি, আমার মূল প্রবলেম লেয়ার, গ্রুপ, মাস্ক, কাজটা ফুললি জানি না স্যার, ফার্স্ট থেকে ক্লাস করতে পারি না। আচ্ছা, এগুলো সমস্যা নেই, এগুলো পাবেন। জেরিয়াম একটা আস্তে কথা কন, জেরিয়াম না, আমি একটু কথা আছে কথা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখেন, যে মকআপটা মূল বিষয় না, মকআপ আপনি জাস্ট ক্লিক করে আপনি প্রেজেন্ট করতে পারেন, কিন্তু আপনার মূল ডিজাইনটা কতটা ভালো তৈরি করতেছেন এটা হচ্ছে বিষয়। সো এটার জন্য আপনারা ডিজাইন করা শুরু করেন, মকআপ পরে পাবেন, ভালো ভালো মকআপ, আপনার প্রিমিয়াম মকআপ গুলা পরে ইউজ করেন, আগে ডিজাইন করেন যে কালারের সাথে যায়, ঠিক আছে? এমন। সো এই যে রেজুলেশন ভালো, আচ্ছা আপনাদের স্ক্রিনে একটু জুম করে দেখেন তো রেজুলেশনটা ভালো দেখা যাচ্ছে কিনা, যারা ফোন থেকে ইউজ করতেছেন তারা একটু জাস্ট আমাকে একটু বলেন, জুম করার পর স্ক্রিনটাকে ধরে জুম করেন, এভাবে দুইটা আঙ্গুল দিয়ে ড্রাগ করে জুম করেন, দেখেন তো ফেটে যাচ্ছে কিনা, রেজুলেশন কি ঠিক আছে? বেশি তো বেশি পরিমাণ জুম করলে হালকা ফেটে যাচ্ছে। আচ্ছা, জুম করার পর ইয়ে হচ্ছে স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার, তো বেশি ফাটে না স্যার, ক্লিয়ারই দেখা যায়, হালকা ফাটে। আচ্ছা ঠিক আছে, একটু জুম করলে তো এটা পিক্সেল গুলো দেখা যাবে। পিক্সেলে চলে যাচ্ছে না, হ্যাঁ এখানে নেটওয়ার্কের ইয়েটা বোঝার জন্য। সো এই যে আপনার কনসেপ্ট গুলো গ্রো করেন, কনসেপ্ট তৈরি করে কনসেপ্ট অনুযায়ী আমাকে কাজ দেন। আমার মূল দেখার বিষয় হচ্ছে কনসেপ্ট কত ভালো নিয়ে আসতে পারেন, লার্ন এন্ড আর্ন এর উপর, কিচ্ছু না, আপনাদের শুধু লার্ন এন্ড আর্ন এটার উপরে কনসেপ্ট দিয়ে আপনারা লোগো দিবেন, ঠিক আছে? ফিল কালার দিয়ে, কোনো গ্রেডিয়েন্ট ইউজ নাই, কোনো একদম কিছু নাই, এইভাবে যেই কালারটা দিয়ে আপনি প্রেজেন্ট করবেন সেম কালার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে আবার আরেকটা প্রেজেন্ট করে দেখাবেন। আমার কথা কি বুঝে গেছে? সবাই শুনতে পাচ্ছেন? এভাবে কিন্তু আপনারা আমাকে আজকে, এখন পর্যন্ত এই কনসেপ্টের উপর ভালো কোনো ডিজাইন আমি কিন্তু পাইনি। আপনি পুরাপুরি কোনো একটা কোম্পানির লোগো লোগো তৈরি করার সিস্টেম শিখছেন, কিন্তু আপনার কোনো কপি করে লোগো করলেন কোনো লাভ নাই। কপি কাজ দিয়ে আপনার তো কিছু আসবে যাবে না, হয়তো কাজটা শিখবেন, কিছু কিছু শেপের জন্য তৈরি করবেন, কিন্তু নিজ থেকে কিছু তৈরি করার চেষ্টা করেন, নতুন কিছু, ঠিক আছে? সা- আজকে মোটামুটি ভাবে সময় শেষ, আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? আমরা, স্যার ওনার তো
ও সরি, হ্যাঁ আমি অ্যাড করে দিয়েছি শাহিন ভাই, এখনই অ্যাড করে দিচ্ছি। আমার মিস হয়ে গেছে, ভুলে গেছি আসলে। আমি ভাবছি আমার ভুলে হয়ে গেছে, এজন্য আমি রিমুভ করে দিচ্ছি। So, আমি অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ও প্রেজেন্ট, আচ্ছা যারা যারা আছেন একটু আমি সবারটা একটু দেখে দেই, একটু ভালো কথা মনে করছে। আপনাদের আগের গুলা নিয়েও একটু সমস্যা আছে, সবগুলা দিব। আর আমি গ্রুপে পোস্ট দিতেছি এটা। বদরুল আজম জয়েন হয়েছে, প্রেজেন্ট। তারপরে আচ্ছা কেউ কি বাদ আছেন দেখি একটু, নামগুলা থেকে বলে। এখানে বদরুল আজম, তুহিন ভাই, সোহেল ভাইয়ের নাম কি ছিল? বদরুল আজম, ইয়া কি সোহেল ভাই ছিল জানি। সোহেল ভাই তো আসছে দিয়ে। বদরুজ্জামান মনে হয় এটাই না? আর তো সোহেল তো পাচ্ছি না। So, আমি একটু দেখি, এটাই হবে, হ্যাঁ। সোহেল ভাই আসছিল। সো নেট জনিত কোনো সমস্যা, এসে জয়েন করতে পারে না, ওই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটা কোনো সমস্যা না। আচ্ছা, চ্যাটে কি বলতেছে? শাকিলা বেগম প্রেজেন্ট স্যার। আপনারা, আর এখানে হচ্ছে আরেকজন হচ্ছে কে, আয়শা। আপনি প্রতিদিন নাম বলে দিবেন, নাম ভুলে যাচ্ছে, এইভাবে বেশ কয়েকজনের নাম নিয়ে সমস্যা হচ্ছে। শাহিন মোবারক হোসেন, যেমন প্রেজেন্ট, শাহিন ভাই, এই যে শাকিলা বেগম, হ্যাঁ হয়েছে। স্যার আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটু সমস্যা। So, আজকে যে হোম টাস্কটা থাকবে মিনিমাম 5টা করে, সবাই, এমন কেউ একজনও যাতে বাদ না যায়, ভিন্ন ভিন্ন কনসেপ্টে আপনারা আমাকে লোগো দিতে হবে 5টা করে। আসসালামু আলাইকুম। একটু প্লিজ, একটু প্লিজ আপনারা একটু ওয়েট করেন। জি ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স সহ সবকিছু কমপ্লিট। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে আমাদের যে অফিস থেকে ভাইয়া আছেন উপস্থিত, আমাদের সাদ্দাম হোসেন শুভ ভাইয়া। সো উনি আপনাদের সাথে একটু কথা বলবেন। তো মোটামুটি ভাবে অ্যাটেন্ডেন্স তো দিয়ে দিয়েছি সবার, অ্যাটেন্ডেন্স সাবমিট হয়েছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা নেই। সো আপনারা একটু, উনি কথা বলবে আপনার সাথে, আপনারা একটু শোনেন। ভাইয়া প্লিজ, সাদ্দাম হোসেন শুভ ভাইয়া আপনি প্লিজ কথা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো আপনাদের সপ্তম ক্লাস শেষ হয়েছে, তাই তো? আজকে সপ্তম ক্লাস শেষ হয়েছে, তাই না? সপ্তম ক্লাস না, সরি, আপনার অষ্টম ক্লাস মেবি আজকে। হ্যাঁ স্যার, অষ্টম ক্লাস। হ্যাঁ, অষ্টম ক্লাস শেষ হয়েছে আপনাদের। তো আসলে আমি আপনাদের সাথে হচ্ছে পূর্বে কথা বলি নাই, তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি কথা বলছি। আমি হচ্ছে কি আপনারা যেহেতু নরসিংদী ব্যাচ, নরসিংদী ব্যাচের আমি এই মনিটরিং করি। আপনাদের এই ব্যাচটা হচ্ছে এনপি 12GD7137, ঠিক আছে? আপনার টেনের নাম হচ্ছে তানভীর। তো তানভীর স্যার সাথে আমার কথা হচ্ছে, প্রতিদিনই কথা হয়, কারণ আমি এই ব্যাচটা মনিটরিং করি, তো যার কারণে আমার কথা বলতে হচ্ছে। তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু মিউট করবেন, আমার কথা একটু শুনবেন। আর হচ্ছে এখন দেখতে পাচ্ছি আপনাদের ব্যাচের অ্যাটেন্ডেন্সের পরিমাণটা খুবই কম। আপনাদের ব্যাচের মধ্যে মোটামুটি 25 জন স্টুডেন্ট আছে। তার মাঝখান থেকে আমি দেখতে পাচ্ছি রেগুলার মোটামুটি 5 জন, 6 জন, 7 জন, হ্যাঁ এরকম ভেরি করে। আসলে স্টুডেন্টের সমস্যাটা কোথায়, কি সমস্যা ওদের, ওরা কেন ক্লাসে আসে না? আর আপনাদের তো অবশ্যই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, তাই না? তো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেহেতু আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমিও মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি, সেটা অবশ্যই আপনারা দেখেন। আমিও মাঝে মাঝে দেখি। তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর আপনাদের যদি পার্সোনাল ভাবে কোনো হোয়াটসঅ্যাপ ব্যতীত মেসেঞ্জার
ফেসবুক গ্রুপে থাকতে পারে সেটা অন্য বিষয়। তবে আপনারা অফিসিয়ালি ভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনি আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। আর হচ্ছে আমাদের ট্রেনার অ্যাক্টিভ থাকবে, আমি থাকবো, আমাদের অফিসিয়ালি আরো যারা আছে ম্যানেজমেন্ট দায়িত্বে ম্যাক্সিমাম অনেকেই থাকবে। তো আপনারা সে গ্রুপের মধ্যে শালীনতা বজায় রেখে কথাবার্তা বলবেন, মানে কোনো অতিরিক্ত কোনো কথা বলার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সাপেক্ষে যে কোনো বিষয়ে আপনারা গ্রুপে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের সাজেশন, হ্যাঁ, যে কোনো বিষয় আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, আমরা সেটা রেসপন্স করবো। ঠিক আছে? তো আর আপনাদের যেহেতু ক্লাস অ্যানিমেশনের কম, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি মেসেঞ্জারে অন্যদের সাথে গ্রুপিং থাকে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কি কারণে ক্লাস করছে না, কেন করছে না, সেই বিষয়গুলো আমাদের কাছে শেয়ার করবেন। আর হচ্ছে যদি আপনাদের নতুন কেউ ক্লাস করতে চায়, যেহেতু আপনাদের মাত্র আজকে 7টা 8টা ক্লাস চলছে, আপনারা নতুন যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল, ভাই, ছোট ভাই বা যে কোনো কাজে যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা তানভীর ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে তানভীর ভাই এখানে আপনাদেরকে অ্যাড করে দিবে যদি নতুন কেউ করতে চায়। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু বিষয়টা গ্রাফিক ডিজাইন জিনিসটা খুবই সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন। তানভীর ট্রেনার বা তানভীর ভাই খুব ভালো অভিজ্ঞ একজন মানুষ। হ্যাঁ, তার তিনি খুবই কারণ তার সাথে তো আমার কথা হয়, প্রায় প্রতিদিনই কথা হয়, তার সাথে আমি যেহেতু কথা বলি তার বিষয়টা আমি অবশ্যই বুঝি। সে খুবই হেল্পফুল এবং কি খুবই আন্তরিকতা। হ্যাঁ, আশা করি আপনারা অবশ্যই তার ক্লাসগুলো বুঝতে পারছেন। আপনাদের যে কোনো সমস্যা আপনারা অবশ্যই তানভীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বা যে কোনো ক্লাস ভিডিও লিঙ্ক বা ভিডিও ডাউনলোড দেওয়ার যদি লিঙ্ক প্রয়োজন হয় যে আপনার ভিডিওগুলো কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে লিঙ্কগুলো নিতে পারবেন। কারণ শেষ প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ট্রেনার রেকর্ড করছেন এবং সেভিএনএমএল আমরা এখান থেকে পর্যবেক্ষণ করি, এমনকি আমরা ডাউনলোড করে নেই। ঠিক আছে? তো আপনারা যে কোনো বিষয় সেই তানভীর স্যারের সাথে আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, আর যারা ক্লাসে আসে না তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কি কারণ তারা ক্লাসে আসে না। ঠিক আছে? তো আজকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 5 জন, 4 5 6 আজকে 6 জন আপনারা প্রেজেন্ট আছেন। আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছে আমি নাম বলছি। শাহিন ভাইয়া কি আছেন? জি স্যার, আছে স্যার। তানভীর হাসান আছেন? জি স্যার। হেনা আক্তার আছে? হেনা আক্তার কে আছে আজকে? নাই। বদরুল আলম হেনা আক্তার আছে স্যার। হেনা আক্তার হেনা আক্তার আছে, রাইট? আচ্ছা, বদরুল আজম আছে? আচ্ছা, আর কি আছে এখন ঠিক করে আজকে? আমি যাদের নাম বলেছি তাদের ছাড়া আর কি আছে বল? এটা কি বদরুজ্জামান আছে? বদরুজ্জামান ছিল না, মানে সমস্যা হচ্ছে, উনি কি পূর্বের ক্লাসগুলো করেছেন? সবগুলো করছে। আচ্ছা, জি, শাকিলা বেগম আছে। হাসিনা বেগম, শাকিলা বেগম, শাকিলা বেগম তো দেখতে পাচ্ছি আমাদের শাকিলা বেগম না? জি ভাইয়া, ওই যে মেইল আইডিটা হচ্ছে এখানে SKRICT, এটা হচ্ছে। তানভীর ভাই এখানে কি নামটা আছে? জি হ্যাঁ, আছে। আছে, শাকিলা বেগম আছে। 15 নম্বর থেকে। ভাই কিছু নামের ক্ষেত্রে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা কিন্তু কয়েকটা ব্যাচ অনুযায়ী আমরা পাচ্ছি না, কারণ 22 লেস মানে 22-এর নিচে কিন্তু আমরা অনেককে পাচ্ছি। সো এখানে অনেকে দেখা গেছে নামের সাথে ড্রপ ডাউন মেনুটা নেই, আমি প্রতিদিন এডিট করে প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে শোনেন, তানভীর ভাইয়ের ব্যাপারটা আমি বলছি। যদি নতুন এমন কেউ থাকে যে তার নামটা এখানে নাই কিন্তু সে ক্লাস করছে, বা তার সেক্ষেত্রে অবশ্যই তার নামটা আপনি এখানে নিচে বসিয়ে দেবেন। আমি এখানে নিচে আপনার জন্য আরো 10টা কলাম করে দিচ্ছি, 10টা রো করে দিচ্ছি। আপনি এখানে অবশ্যই যারা নতুন করতে চায় সেক্ষেত্রে তাদের নামটা এখানে বসিয়ে দিবেন, তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, আর তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখান থেকে আমরা কালেক্ট করে বসিয়ে দেবো। বুঝতে পারছেন তানভীর ভাই? জি ভাই, বুঝতে পেরেছি। যদি নতুন কেউ করতে চায়, গ্রুপে যদি কেউ থাকে সেক্ষেত্রে অবশ্যই তার যদি নাম না থাকে এখানে, সেক্ষেত্রে তার নামটা অবশ্যই আপনি এখানে বসিয়ে দেবেন, কারণ যেহেতু আপনি এডিট করার অধিকার আছে আপনার, আপনি অবশ্যই এখানে এডিট করে তার নামটা বসিয়ে দেবেন। বুঝতে পারছেন? আর ফেসবুক হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। আমাদের যে হায়ার অথরিটি রয়েছে তারা অবশ্যই সেই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন।
জি বুঝতে ভাই, পেরেছেন আমি অবশ্যই। যা বলছি? আশা করছি আমার সকল স্টুডেন্টরা বুঝতে পেরেছেন, এমনকি তামিম ভাই অবশ্যই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো যেহেতু এখন আপনার পরবর্তী একটা ক্লাস অবশ্যই শুরু হবে, হ্যাঁ, তো আজকের জন্য আমি এখানেই কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আপনাদের যে কোনো পরামর্শ মতামত অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। আচ্ছা, আর কোনো কি কারো কোনো কথা আছে স্টুডেন্টদের মধ্যে থেকে? স্টুডেন্টদের মধ্যে থেকে কারো কোনো পরামর্শ সাজেশন আছে? স্যার আমার একটা কথা ছিল। জি। স্যার এখন যদি নতুন কেউ স্যার আমাদের সাথে এক হতে সে রেজিস্ট্রেশন না করা থাকে তাকে কি করতে পারবে স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে ক্লাসে জয়েন করবেন, তাকে জয়েন করবেন, আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিব। তার একটা ভাইবা হবে, সেই ভাইবার মধ্যে আমরা করে দেবো। তাকে অবশ্যই ক্লাসে জয়েন করাতে পারেন আপনারা, আপনি সাথে সাথে কথা বলে আপনি অবশ্যই আমাদের এই বেচে জয়েন করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। আজকে এনি কোশ্চেন? না স্যার। আশা করছি হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে ভালো থাকবেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনারা পোস্টিং করেন, সুন্দরভাবে করেন। আর হচ্ছে আপনারা যদি ফ্রিল্যান্সিং এর কাজটা খুবই মনোযোগ সহকারে করেন, করে দেখেন আপনারা বিভিন্ন সাইটে কাজ করতে পারেন কিনা। আমাদের অনেক বেসের আমি মনিটরিং করি, তো সেই প্রত্যেকটা বেসে দেখছি মোটামুটি অনেকেই ওরা আর্ন করতেছে, অনেক কেউ $100, কেউ $150, কেউ $250 পর্যন্ত টাকা আর্ন করতেছে। তো আপনারাও সেই চিন্তা আপনার মাথায় রেখে যে আপনারা যে কাজটা করবেন, কাজটা করে যাতে কিছু টাকা আর্ন করতে পারেন, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা সামনে দিকে অগ্রসর হবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভবিষ্যতে আবারও কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে তানভীর ভাই, ধন্যবাদ। ধন্যবাদ সাদ্দাম হোসাইন শুভ ভাই, আমাদেরকে মনিটরিং করেন সবসময়, আপনারা হয়তো দেখে থাকবেন। তো ভাইয়াকে আসলে অসংখ্য ধন্যবাদ। যে কোনো আপনাদের সমস্যায় বা যে কোনো পরিস্থিতিতে আমি সবকিছু ভাইয়ের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু চেঞ্জ করার বা কোনো কিছু সাজেশন থাকে, তো আমাকে বলবেন, আমি ভাইয়ের সাথে শেয়ার করবো। অবশ্যই দেখবেন যে তাৎক্ষণিকভাবে বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবশ্যই তো অবশ্যই তার কোনো মতামত অবশ্যই তানভীর ভাই গ্রহণ করবে, তাদের মতামত গুলো আমাদের কাছে আপনি অবশ্যই পেশ করবেন আপনার মাধ্যমে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে যারা উপস্থিত আছেন, আমার পরবর্তী ব্যাচে ক্লাসের যে রিকোয়েস্ট গুলো অলরেডি আসতেছে, হয়তো স্ক্রিনে দেখে থাকবেন। সো হ্যাঁ, সো এখানে যারা আছেন, আমরা পরবর্তীতে এখন যে লোগোর বিষয়টা, আসলে আমার মূল কথা হচ্ছে আপনি সবকিছুতে হয়তো এক্সপার্ট হতে পারবেন না, আপনি সবকিছু একটু ভালোভাবে শিখেন, যেটুকু শিখবেন ভালোভাবে শিখেন, একটা কাজ করার মতো করে শিখেন। সো আপনারা দেখা গেছে আমি মকআপ নিয়ে বলতেছিলাম, মকআপে দেওয়ার পর আপনার ডিজাইন কনসেপ্টটা কিন্তু আমি বুঝতেছি না। সো এখানে আপনারা ভালোভাবে কিছু ডিজাইন রেডি করে ডিজাইনটা ফিল কালার দিয়ে আমাকে দেখান, ঠিক আছে? যে আমরা আস্তে আস্তে লোগোটা আমার মাথায় আসতেছে একটা লোগো কনসেপ্টের উপর, ঠিক আছে? সো এইটার উপর আপনার লোগো যখন দিবেন, আমি বুঝতে পারবো যে আসলে লোগো গুলো আপনার মার্কেট প্লেসের কাজ অনুযায়ী হচ্ছে কিনা, বা আপনারাই বুঝতে পারবেন ডেভেলপ হচ্ছে কিনা। সো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু বেশি বেশি করে লোগো কনসেপ্ট করেন, একটু সময় দেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। টুলস গুলোর ব্যবহার কিন্তু আমরা সবাই জানি, শুধু সেম ক্রিয়েটিভ ভাবে কিছু শেপ বা কিছু কনসেপ্টের উপর দেন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাই থাকলো আমাদের বিষয়, বা লার্ন এন্ড আর্ন। এটার উপরে আপনারা জাস্ট লোগো তৈরি করে দিবেন, 3, 4টা 5টা করে লোগো তৈরি করে দেন, কেউ বেশি দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত।